بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানান। ঠিক আছে, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়ে গেছি, আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম প্রশ্ন দেখছি এখানে, জিন জাদুর সমস্যার জন্য টানা 2-1 মাস রুকিয়া করেও যদি সমাধান না হয় তাহলে কি করণীয়? রুকিয়া বাদ দিতে হবে নাকি এখন চলে যেতে হবে? জিন জাদুর সমস্যার জন্য যদি 2-3 মাস, আসলে 2-1 মাস এটা খুব বেশি না, হ্যাঁ। কারো কারো ক্ষেত্রে, হ্যাঁ, যদি কারো ভাগ্য অনেক ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ তার জন্য 2-1 মাস ইজ ইনাফ। বাট বেশিরভাগ ক্ষেত্রেই যে জাদু সমস্যা যদি থাকে, জিনের সমস্যার ক্ষেত্রে, হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে যদি ভালোভাবে রুকিয়া করা যায়, দেখা যায় যে ভালো হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে কিংবা 2-1 দিন রুকিয়া খুব ভালোভাবে করা হয়েছে, জিন চলে গেছে, সুস্থ হয়ে গেছে, এটা কিছু রেয়ার কেস। যদি ওই জিনের সমস্যার সাথে কোনো এক্সট্রা কোনো আহ, ঝামেলা হুকড না থাকে, যদি জাদুর কারণে জিন না এসে থাকে কিংবা জিন একটাই হয়, সেটা মানে চলে গেছে শেষ ঝামেলা, এরকম যদি হয়, কিংবা যদি মানে খবিস টাইপের জিন না হয়, যে অনেক খবিস জিন আছে যেগুলো ওরা বলে যে মেরে ফেললো যাবো না, এরকম টাইপের যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে যে দ্রুত ভালো হয়ে যায়। কিন্তু জাদু সমস্যার ক্ষেত্রে যদি এরকম হয় যে জাদু প্লাস জিন কিংবা আম, জাদুর কারণে জিন আসছে সেটাই কষ্ট দিচ্ছে, এরকম যদি হয় তাহলে আসলে আপনাকে মানে ধরে নিতে হবে যে এটা একটা জটিল সমস্যা। জটিল রোগ ব্যাধির ক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে আপনি চিন্তা করেন যে 1 মাসের মধ্যে ভালো হয়ে যাবে, এরকম না তো, তাই না? ওগুলোর ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আমাকে লম্বা সময় লাগতে পারে। So, যদি এরকম হয় যে জাদু সমস্যার কারণে জিন কষ্ট দিচ্ছে এবং সমস্যাটা পুরাতন হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে, সো আপনাকে ধরে নিতে হবে যে এটা জটিল সমস্যা। সো আপনাকে মানসিকভাবে এরকম প্রস্তুতি নিয়ে করতে হবে। আল্লাহ যদি দ্রুত সুস্থ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে সময় লাগে, এবং আমার ক্ষেত্রে সময় লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক। ঠিক আছে? আর 1-2 মাস পরে কি করবেন? 1-2 মাস পরে যদি এরকম হয় যে আপনি রুকিয়া করতেছেন কারো পরামর্শ, তাহলে তাকে আপডেট জানাবেন। 1-2 মাস আপনার কতটুকু কি চেঞ্জ হয়েছে না হয়েছে তাকে অবশ্যই আপডেট জানাবেন। গ্রুপে যখন আমরা পরামর্শ দিই ওটা কিন্তু এককালীন পরামর্শ না, যে আপনাকে একবার পরামর্শ দেওয়া হয়েছে, ঘটনা শেষ, ক্লোজ। যেগুলো পরামর্শ দেওয়া হয় এগুলো বলা হয় যে পরামর্শ ফলো করেন 2 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে বা 1.5 মাস পরে আপডেট দিবেন, এরকম বলা হয়। খেয়াল করে দেখবেন কমেন্ট গুলোতে। সো ভলেন্টিয়ার যারা পরামর্শ দেন ওনারা বলেন যে এতদিন পর আপডেট জানাবেন রুকিয়া করে। সো এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে এটা এককালীন বিষয় না। ঠিক আছে? সো আপনার আপডেট জানাবেন এবং আপনার অবস্থা অনুযায়ী যদি সাজেশন চেঞ্জ করা লাগে তাহলে করবে, কিংবা যদি বলে যে না ঠিক আছে যে সাজেশন আছে এটাই ওকে, তাহলে আপনি ওটাই ফলো করবেন। এটা আপনাকে যিনি পরামর্শ দিচ্ছেন উনি বুঝতে পারবেন আসলে আমি এখান থেকে এভাবে মন্তব্য না করি। আচ্ছা, তারপরে আমি সম্পূর্ণ সুস্থ, ডাক্তার চেম্বারে গেলে মনে হয় প্রেশার বেড়ে যাচ্ছে, তাই মাপলেও 200 স্বাভাবিক হয়ে যায়, কিন্তু বর্তমানে নামাজে গেলে মনে হয় প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, স্পেশালি আমার কষ্ট দিচ্ছে। আপনার সমস্যা একটু ডিটেলস শুনতে পারলে ভালো হতো, কিন্তু লাইফের মধ্যে আসলে তো এই অপশনটা নাই। আপনাকে যে পরামর্শ দিতে পারি, কমেন্টে অনেকগুলো রুকিয়া লিংক আছে, দেখেন 12 নম্বরে যে কোনো সমস্যার জন্য কমন রুকিয়া, ওইটা ফলো করেন। যে কোনো সমস্যার জন্য কমন রুকিয়া যেটা আছে এটা আপনি 2 সপ্তাহ ফলো করে তারপর গ্রুপে আপডেট দেন, ইজি, একদম ইজি। সো আপনি অল্প সময় ব্যয় করে ডেইলি রুকিয়া গুলো করে ফেলতে পারবেন। সো এটা ফলো করেন ইনশাআল্লাহ, করে তারপর আপনি গ্রুপে আপডেট দেন। আমি লিংক দিয়ে দিয়েছি, যদি খুঁজে না পান তাহলে গ্রুপের পিন পোস্টে গিয়ে খোঁজ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর জিজ্ঞেস করছেন কিভাবে বুঝবো যে জাদু জিনের সমস্যা কেটে গেছে। এখানে বুঝার কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে যে আম, রুকিয়া যখন করা হবে তখন আগের মতন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে সমস্যাগুলোর জন্য রুকিয়া করতেছিলেন, শারীরিক মানসিক, এই লক্ষণগুলো থাকবে না, চলে যাবে। ঠিক আছে? আর এই দুটো হচ্ছে মানে সবচেয়ে সহজ উপায়। আর এমনিতেও জিন জাদুর লক্ষণগুলো মিলিয়ে দেখা যেতে পারে তখন, এটাও, এগুলো একটা বিষয়।
আচ্ছা, আমি আবারও মনে করাই দিই, আপনারা যারা প্রশ্ন করতেছেন বাংলায় প্রশ্ন করবেন, সংক্ষেপে প্রশ্ন করবেন, এখানে আপডেট দিবেন না। আর এই তো। আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করছেন, আমার কিছু সমস্যা আছে, ঠিক আছে? আপনার সমস্যা সংক্ষেপে লিখেন। তোর বাংলিশে লিখছে রে, বা বাংলিশে লিখলে হবে না, বাংলায় লিখতে হবে। তারপর একজন বলছেন যে আহ, জিন জাদুর পেশেন্ট নিজে হিজামা করা উচিত। আপনি কি মানে নিজের হিজামা নিজে করবেন বলতে চাচ্ছেন এরকম কিছু, নাকি আপনি অন্য কারো হিজামা করবেন? প্রশ্নটা ক্লিয়ার না, নিজে হিজামা করা উচিত বলতে আমি বুঝি নাই। নিজের হিজামা যদি নিজে হয় তাহলে তো আপনি মানে হয়তো হাতে পায়ে বা এরকম কিছু জায়গাতে করতে পারবেন, বাট পিঠে মাথা এগুলো জায়গায় তো আপনি নিজে করতে পারবেন না, অন্য কারো হেল্প লাগবেই। আর ওটা হচ্ছে আপনার কন্ট্রোল কিরকম আছে আপনার উপরে, হ্যাঁ? এরকম যদি মানে যাদের সমস্যা আছে যে জিনের আসর হইলে বা ইয়া হইলে নিজের উপর কন্ট্রোল থাকে না আর, সো সেক্ষেত্রে তারা নিজেরা করতে গেলে তো এগুলো হিজামার যে জিনিসপত্র আছে এগুলো দিয়ে ইনজুরি হয়ে যেতে পারে। সো যাদের নিজের উপর কন্ট্রোল থাকে তারাই নিজের হিজামা নিজে করার চিন্তা ভাবনা করবেন, অন্যথায় আহ মানে এটা চিন্তা করারও দরকার নাই। আর যাদের কন্ট্রোল থাকে তারাও, তাদের ক্ষেত্রেও এটা বিষয় হচ্ছে যে ইয়াগুলো, যে পয়েন্ট গুলোতে আপনার সমস্যা হচ্ছে সেগুলো আপনি হাতে পাচ্ছেন কিনা, সেগুলো ঠিকঠাক ভাবে পাইছেন কিনা, ওগুলো তাহলে আপনি সে অনুযায়ী করবেন বা করতে পারবেন না, সেগুলো আপনার সিদ্ধান্ত আর কি। ব্যক্তিভেদে আসলে পরামর্শটা ভিন্ন হবে। আচ্ছা, তারপরে যেন বলছেন মাথা সবসময় গরম থাকে। আচ্ছা, আপনার যে সমস্যার কথা বলছেন এগুলো জিন জাদু দুটো সমস্যা থাকতে পারে, সো বেটার হয় আপনি ইয়া করেন, জাদু সমস্যার জন্য রুকিয়া করে তারপর গ্রুপে আপডেট দেন, ওটাই ভালো হয়। আর এমনিতে যেভাবে বললেন সমস্যা তো ওভারঅল একটু বেশি মনে হচ্ছে সমস্যার পরিমাণ, হ্যাঁ? আপনার সরাসরি রুকিয়া করানোরও দরকার হতে পারে। আপনি গ্রুপে আপডেট দেন, জাদুর সমস্যার জন্য রুকিয়া যেটা আছে বা বিয়ের সমস্যার জাদু যেটা আছে, বিয়ের জাদু সমস্যা ওইটা হচ্ছে যে আপনি ফলো করতে পারেন, 1 মাস ফলো করে তারপর আপডেট দেন। এটা খেয়াল রাখবেন যে আপনার রুকিয়া করতে গিয়ে যদি কষ্ট হয় ঘাবড়ানোর কিছু নাই। আম, একটু সবর করবেন, একটু ধৈর্য ধরবেন এবং একটু সবরের সাথে রুকিয়া করে যাবেন, ঠিক আছে? প্রয়োজনে গ্রুপে ভলেন্টিয়ারদের থেকে পরামর্শ নেবেন, হেল্প নেবেন, যে আমি রুকিয়া করতেছি, আমার এই ধরনের প্রবলেম হইতেছে, সো আমি এখন কি করতে পারি। একজন বলছেন যে আমার বাচ্চা ঘুমে কান্না করে। বাচ্চাদের সমস্যাটা এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা থেকে হয়। আর নিজেদের সমস্যা যেগুলো হয় সেগুলো টুকটাক খুব জটিল হয় না ইউজুয়ালি, হ্যাঁ? সো এখন আমার জন্য আমি আপনাকে যে পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে, আপনাদের যদি সমস্যা থাকে, আপনার অথবা আপনার হাজবেন্ডের যদি সমস্যা থাকে বাচ্চার সাথে যারা থাকে তারা, তাদের সমস্যা থাকলে তারা নিজেরা মানে রুকিয়া করুক, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আহ সকাল সন্ধ্যা হিফাজতে জিকির আজকার নিজেরা তো করবেন, বাচ্চাকেও নিয়মিত ফু দিয়ে দিবেন। তারপরে হচ্ছে বাচ্চাদের রুকিয়ার নিয়ম আছে, ক্যাপশনে মনে হয় নাই, কমেন্টে লিঙ্কগুলোর মধ্যে আছে। আর যদি না পান তাহলে পিন পোস্টে দেখবেন। বাচ্চাদের সংক্ষিপ্ত রুকিয়ার নিয়ম যেটা আছে ওই নিয়মে আহ মাথায় হাত রেখে সূরা ফাতিহাতুল কুরসি, তিন দোয়া কয়েকটা, এগুলো 3 বার করে পড়ে বা 7 বার করে পড়ে, এগুলো করে প্রতিদিন নিয়মিত রুকিয়া করেন অন্তত সকাল বিকাল। যদি অল্প পারেন তাহলে সকাল বিকাল 2 বার 5 মিনিট 5 মিনিট করে, আর যদি বেশি করতে পারেন তাহলে আরো বেশি ভালো, 10-15 মিনিট করে রুকিয়া করেন, এটা ডেইলি করেন নিয়মিত করে। 1 সপ্তাহ পরে কি হয় না হয় এটা গ্রুপে আপডেট দেন যে আমি রুকিয়া করছিলাম, এই অবস্থা। আর আপনাদের নিজেদের সমস্যাগুলো একটু মিলিয়ে দেখেন, জাদুর লক্ষণগুলো আছে, বদনজরের লক্ষণগুলো আছে, জিনের লক্ষণ আছে, সবকিছু আছে, সেগুলো মিলিয়ে দেখেন। তারপরে বিষয় যেটা সেটা হচ্ছে যে ঘরে যদি কোনো পুতুল থাকে, মানুষের ছবি থাকে, সেগুলো অবশ্যই সরিয়ে ফেলবেন। যে ঘরে জীবজন্তুর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সো জীবজন্তুর ছবি, পুতুল, মূর্তি এই টাইপের কোনো কিছু থাকলে সেগুলো ঘরে, আপনারা যে ঘরে থাকেন সে ঘরে থাকা যাবে না, কোনো জায়গাতে না রাখা ভালো। যদি বইপত্রের মধ্যে ছবি থাকে তাহলে সেই বইপত্রটা উল্টায় রাখবেন, ঢেকে রাখবেন অন্য কিছু দিয়ে, ঠিক আছে? আচ্ছা, নিরাপত্তার বিষয়ে যে আর্টিকেল গুলো আছে ওগুলো একটু গ্রুপ থেকে খুঁজে পড়ে নেন, যদি না পান তাহলে ভলেন্টিয়ারদের হেল্প নিলে ওনারা আপনাকে হেল্প করবে।
যিনি বলছেন যে আমার ছেলের বয়স 5 বছর, খিঁচুনি হয়, পরে বলে 2টা বড় কাক তাকে ডাকে, কি করব? বাচ্চাকে ভালোভাবে রুকিয়া করেন। বাচ্চাদের সমস্যার রুকিয়া নিয়ে বড় আর্টিকেল আছে একটা, ওইটা আপনার পড়া উচিত আমার মনে হয়। খিঁচুনির বিষয়টা এটা তো আসলে মানে স্বাভাবিকভাবে নেওয়ার বিষয় না, একটু জটিল বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি ওই বড় আর্টিকেলটা পড়েন, বাচ্চাদের সমস্যার যে বড় আর্টিকেল যেটা আছে, বাচ্চাদের রুকিয়া নিয়ম, সেলফ রুকিয়া গাইড। আমাদের কোনো ভলেন্টিয়ার যদি অনলাইনে থাকেন তাহলে একটু লিংক দিয়ে দেন কমেন্টে। আর যদি আপনি না পান তাহলে নিচ দিয়ে দেখেন rukiabi.org আছে অ্যাড্রেস, ওখানে ঢুকে আপনি ব্লগের ক্যাটাগরিতে সেলফ রুকিয়া গাইড বাচ্চাদের নিয়ম যেটা আছে ওটা একটু খুঁজে নেন। সো ওই নিয়মটাতে আপনি রুকিয়া করলে ভালো হবে, বাচ্চাদের রুকিয়া নিয়মে রুকিয়া করেন। আর ডাক্তারের চিকিৎসা অবশ্যই নিবেন, ডাক্তারের চিকিৎসা নিবেন, পাশাপাশি রুকিয়া করবেন, দুটাই কন্টিনিউ করবেন, ঠিক আছে? আল্লাহ আপনার জন্য সহজ করুক। যদি প্রয়োজন হয় তাহলে কাউকে দিয়ে রুকিয়া করানো লাগতে পারে, সেটা বাস আপনি আম, রুকিয়া আগে সেলফ রুকিয়া গাইড যেটা আছে বাচ্চাদের সেলফ রুকিয়া গাইড, ওইটা ফলো করে আপনি অন্তত 1 মাস রুকিয়া করে তারপর গ্রুপে আপডেট দেন। তখন আপনার যদি প্রয়োজন হয় কাউকে দিয়ে রুকিয়া করানোর বা কারো হেল্প নেওয়ার, সেটা বলে দিবে ইনশাআল্লাহ। ডাক্তারের চিকিৎসা সেটা অবশ্যই কন্টিনিউ করবেন, যেটা যা চিকিৎসা আছে ওষুধ আছে সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে থাকবেন। তারপর যেন বলছেন যে চা হঠাৎ সব দিক থেকে রিজিকের সমস্যা, ঋণগ্রস্ত কোনো সমস্যা কিনা। এভাবে শুনে বলা যাচ্ছে না ভাই, এটা তো আসলে অনেক কারণে হইতে পারে। কোনো সমস্যা বলতে আপনি যেগুলো মানে কথা বলছেন এগুলো তো আসলে সমস্যাই, এগুলোই সমস্যা ইটসেলফ, তাই না? আহ, আপনি হয়তো বলতে চাচ্ছেন জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা বা বন্ধদের কোনো সমস্যা আছে কিনা, এটা শুধুমাত্র এতটুকু শুনে বলা যাচ্ছে না। আহ, আর একটু ডিটেলস শুনলে হয়তো বোঝা যাবে। আপনি বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ বেশি বেশি ইস্তেগফার করেন, ইস্তেগফার করলে হয় বরকত হয়। আর প্রতি নামাজের পরে যখন করবেন, নামাজের পর পর দোয়া কবুল হয়, তখন ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 10 বার করে পড়ে দোয়া করেন, ঠিক আছে? নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 10 বার করে পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সেটাও এটার অভ্যাসটা করতে পারেন। আর যদি আপনার বদনজরের সমস্যা থাকে তাহলে রুকিয়া করতে পারেন। বদনজরের কারণেও মানুষের আয় রোজগারের মধ্যে সমস্যা হয়, তারপর বিপদ আপদ লেগে থাকে। সো এটা বদনজরের কারণেও হইতে পারে, আমি জানি না, আসলে ডিটেলস শুনে তারপরে বলতে হবে, এতটুকু শুনে লাইফের মধ্যে বেশি বলা যায় না। তারপর যিনি বলছেন কেউ জাদু করলেই কি রোগীর শরীরে জিন ঢুকে যায়? না, কেউ জাদু করলেই রোগীর শরীরে জিন ঢুকতে পারে না। আহ, জাদু করলে জিন ঢোকার জন্য জিন পিছনে লাগতে পারে। সব জাদুতেই জিন পিছনে লাগে ঢোকার জন্য, এই বিষয়টা এরকম না। অনেক জাদুর ক্ষেত্রে ক্ষতি করে চলে যায়, শরীরের মধ্যে ঢোকে না, কিংবা আশেপাশে থেকে ওয়াসওয়াসা দিতে থাকে বা আশেপাশে থেকে ঝামেলা করতে থাকে বা ঢোকার চেষ্টা করে, না পারলে নজর দিয়ে ক্ষতি করে, এরকম হয়, ঠিক আছে? আর শরীরে ঢুকতে পারে মানুষের কয়েকটা কন্ডিশন আছে, কয়েকটা সিচুয়েশন আছে, এই অবস্থাতে শরীরে ঢুকতে পারে। এক তো হচ্ছে মানুষ যখন অনেক বেশি রাগান্বিত অবস্থায় থাকে, অনেক বেশি হতাশ গাফেল অবস্থায় থাকে। আহ, এটা ধরেন এর মধ্যে কেউ মাতাল থাকলেও এটাও এর মধ্যেই, হতাশ উদাস এগুলোর মধ্যে এটাও ইনক্লুড। তারপর 3 নম্বর হইতেছে যে অনেক বেশি ভীত, অনেক ভয় পাইলে, অস্বাভাবিক ভয় পাইলে, ভীত অবস্থায় সে অবস্থায় ঢুকতে পারে। আর 4 নম্বর হচ্ছে যে কোনো বড়সড় গুনাহ করার সময়, জিনা ব্যভিচার করার সময়, অশ্লীল গুনাহ কেউ ছিনতাই করতেছে, মানে অনেক বড় বড় গুনাহ করার সময়, যেগুলো বড় বড় গুনাহ আছে, পাপ আছে, সেগুলো করার সময় মানুষের নিরাপত্তা উঠে যায়, সে অবস্থায় মানুষের উপর জিন ভর করতে পারে। 4টা কন্ডিশন। একটা হচ্ছে অতিরিক্ত রাগ, আহ, অতিরিক্ত ভয় পাইলে। 3 নম্বর হচ্ছে আহ, অনেক হতাশ বা উদাস থাকলে, অনেক গাফিল থাকলে। আর 4 নম্বর হচ্ছে যে আহ, খারাপ গুনাহ করার সময়। এই সময়গুলোতে হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে জিন প্রবেশ করতে পারে, জিন করতে পারে, জিন প্রবেশ করে তাদের জন্য সহজ হয়ে যায়, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দিনের পর দিন, মাসের পর মাস পিছনে লেগে আছে, হ্যাঁ? আমি সম্ভবত 6 মাসও পাইছিলাম, 6 মাস না 5 মাস, মেবি 6 মাস না 4 মাস বলছিল, লেগে আছে কিন্তু শরীরে প্রবেশ করতে পারে নাই। পরে কেমনে হাজবেন্ডের সাথে ঝগড়া করতেছিল, অনেক রাগারাগি করছে, চিৎকার চেঁচামেচি করছে, ওই সময় ব্যাস শরীরের মধ্যে জিন ঢুকে গেছে। তো একটু মানে চিন্তার বিষয়, হ্যাঁ? হাদিসে আছে না যে রাগের সময় আউযুবিল্লাহ পড়তে, আউযুবিল্লাহ পড়লে আল্লাহ চাইতো শয়তান থেকে হেফাজত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জাদু বিষয়ে আমাদের আর্টিকেল আছে ইয়াতে, ওয়েবসাইটেও আছে, rukiabi.org, নিচে দিয়ে অ্যাড্রেস যাচ্ছে। সো জাদু সিরিজটা আপনি শুরুর দিক থেকে পড়তে পারেন, মানে ব্লগে ঢুকে জাদু সিরিজে ক্যাটাগরিতে একদম লাস্টের দিকে যাবেন, লাস্টের পেজ থেকে পেছন থেকে পড়তে পড়তে থেকে আসবেন, তাহলে আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। 12টা লেখা আছে সম্ভবত জাদু সিরিজে। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রুকিয়া বইয়ের মধ্যে, রুকিয়া বই আমি স্ক্রিনে দেখাইতে পারি কিনা,
রুকিয়া বইয়ের জাদু চ্যাপ্টারের মধ্যেও অনেকটা ডিটেলস লেখা আছে, চাইলে সেটাও পড়তে পারেন, ইনশাআল্লাহ উপকার হবে। আচ্ছা, তারপরে জন প্রশ্ন করছেন, অনেকদিন ধরে জিনের সমস্যায় ভুগছি। আপডেট আসলে এখানে নেওয়া যাবে না, আপনি আপনার সমস্যার আপডেট লিখে গ্রুপে পোস্ট করেন, তাহলে আপনার জন্য সহজ করুক। ঠিক আছে, আপনি রুকিয়া করছেন, লিখবেন আপডেট পোস্ট, আমার সমস্যার জন্য আমি এভাবে রুকিয়া করছি এবং আমার বর্তমান অবস্থা এরকম। ঠিক আছে, এভাবে লিখে গ্রুপে পোস্ট করেন, আপনাকে আমাদের গ্রুপের সংশ্লিষ্ট যেসব ভলেন্টিয়ার আছেন, অ্যাডমিন আছেন, ওনারা পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে আপডেট নেওয়া যাচ্ছে না, আমি দুঃখিত। আর সমস্যা, সুস্থ হতে দেরি লাগলে একটা আর্টিকেল আছে, ওটা দেখতে পারেন, সুস্থ হতে এত দেরি লাগছে কেন, আর্টিকেলটা একটু দেখতে পারেন। হ্যাঁ, এখানে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু হচ্ছে জাদু জিনিসপত্র থাকতে পারে, জাদু জিনিস নষ্ট না হতে পারে, তারপরে হচ্ছে যে অনেক অনেক সময় কোনো গুণের কারণে হতে পারে, অনেক সময় রুকিয়া ঠিকভাবে করা হইতেছে না এরকম কারণে হতে পারে, অনেক সময় রুকিয়ার নিয়ত ঠিকঠাক ভাবে করা হইতেছে না, কিংবা বাড়ির পরিবেশ খারাপ এই কারণে হতে পারে। এরকম অনেকগুলো বিষয় থাকে আসলে। হ্যাঁ, যে এই কারণগুলোতে, এই সব কারণে আহ, আপনি পুরোপুরি উপকার পাচ্ছেন না, এরকম হতে পারে, অস্বাভাবিক না। আপনি ব্লগে সার্চ করতে পারেন, rukiabi.org তে সুস্থ হতে এত দেরি লাগছে কেন, অথবা দেরি লাগছে কেন, এটা লিখে সার্চ করলেও আশা করি আপনি পেয়ে যাবেন। বদনজরের রুকিয়ার জন্য অ্যাপ থেকে কোন দোয়া পড়বো আপনি? কোন অ্যাপের কথা বলতেছেন আমি জানি না। বদনজরের রুকিয়ার আর্টিকেল আছে, বদনজরের রুকিয়া নামে, ওই আর্টিকেলটা আপনি পড়েন। ঠিক আছে? বদনজরের রুকিয়া নামে অবশ্য আমাদের প্লে স্টোরে একটা অ্যাপ আছে, থাকার কথা, ওটা আপডেট করা হয়েছে কিনা রিসেন্টলি, বদনজরের রুকিয়া মনে নেই, ওটা আপডেট করতে বলছিল ডিসেম্বর না নভেম্বরের মধ্যে। যদি আপনার মোবাইলে এখনো ব্যবহার করতে দেয়, তাহলে এটা সার্চ করে দেখে নিন, rukiavideo.org লিখে সার্চ করলে আমাদের অ্যাপগুলো চলে আসবে। আর যদি না পান তাহলে তো আসলে কিছু করার নেই। মানে বদনজর নিয়ে আর্টিকেল আছে, সুন্দর আর্টিকেল আছে, এটা একটু আপনি দেখে নিন, বেশ ক্লিয়ার ভাবে ভেঙে চুরে লেখা আছে, একটু দেখে নেন, আমাদের গ্রুপে সার্চ করলে পেয়ে যাবেন ইজিলি, এবং ক্যাপশনে মনে হয়, ক্যাপশনে বা কমেন্টেও দেওয়া আছে কিছু। আচ্ছা, তারপরে আমরা আসি, আপনাদের কথা কি ক্লিয়ার যাচ্ছে, কথা শুনতে পাচ্ছেন? যারা অনলাইনে আছেন তারা একটু কমেন্টে জানান তো যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, কোনো সমস্যা হইতেছে কিনা বুঝতে বা শুনতে। অনেক বড় বড় কমেন্ট আসছে। হ্যাঁ, এগুলো আমরা উত্তর দিতে পারছি না, আমি কয়েকটা বড় কমেন্ট দেখাই। আহ তাউজ নামে একজন করছেন, তারপরে হচ্ছে যে ওহিদুল হাসান ইমন নামে একজন করছেন, ওহিদুল হাসান ইমন নামে ভাই, উনি অনেকগুলো করছেন কমেন্ট। এগুলো সবগুলো মানে উত্তর দিতে পারবো না, একটা উত্তর দিতে পারবো না ভাই, এগুলো সবগুলো আপনাকে সংক্ষেপে প্রশ্ন করতে হবে, দু চার লাইনের মধ্যে। হাসান মজুমদার নামে এক ভাই করছেন, একদম সংক্ষেপে করতে হবে ভাই, 2 থেকে 3 লাইনের, 2 লাইনের মধ্যে, ফেসবুকে বড় স্ক্রিন হইলে, ছোট হইলে 3-4 লাইনের মধ্যে, এর বেশি আসলে এখানে ইয়া করতে পারবো না, লাইভের মধ্যে খুব বেশি ইয়া দেখা যায় না। তারপর জন বলছেন যে কবিরাজ বলেছে আমাকে কেউ তাবিজ করছে বিয়ে হচ্ছে না, একটা কাগজে লিখে ঝিনুকে ভরে পানিতে ফেলতে বলছে। আমার মত ছিল না, কি করবো। আপনার পরিবারকে তবা করতে বলতে হবে, এবং কবিরাজের দেওয়া অন্যান্য জিনিসপত্র যেগুলো আপনাদের কাছে আছে সেগুলো নষ্ট করে ফেলতে হবে। ঠিক আছে, আর যাবেন না কবিরাজের কাছে, জন্য তবা করতে হবে। তাবিজ কবজ যা যা দিচ্ছে ওগুলো দেখবেন, জাদু নষ্টের নিয়ম, তাবিজ নষ্টের নিয়ম গ্রুপে খুঁজলে খুব ইজিলি পেয়ে যাবেন, অথবা rukiabi.org/তাবিজ লিখলে চলে আসবে, এই যে নিচে অ্যাড্রেস যাচ্ছে, এখানে তাবিজ লিখে সার্চ করলেও, বা জাদু জিনিস লিখে সার্চ করলেও জাদু জিনিস নষ্টের নিয়ম পেয়ে যাবেন, ওই নিয়মে নিজেগুলো নষ্ট করবেন। আর কবিরাজের কথা বিশ্বাস করলে কি কি গুনাহ হয় না হয়, তার কাছে গেলে এই বিষয়গুলো আপনার পরিবারকে জানাবেন। যদি আপনি না বলতে পারেন তাহলে বিষয়ক আর্টিকেল যেগুলো আছে সেগুলো লিখে দিতে পারে, মানে সেগুলো প্রিন্ট করে বা ওনাদেরকে অনলাইন থেকে পড়তে দিতে পারেন, কিংবা কোনো আলেমদের আলোচনা তাদেরকে শুনতে বলতে পারেন, সতর্কতামূলক।
তারপর বলছেন যে বদনজরের রুকিয়া শুনছি ছাড়তেছে না, এখানে আর কি বলবো ভাই, আপনি হুজুরকে নাম টাম দিয়েছেন ইয়া করছেন, এগুলো আসলে কবিরাজ। হ্যাঁ, এটা হুজুর দেখতে মনে হইলে যে তার কাছে যাওয়া যাবে, বিষয়টা এরকম না। দাড়ি টুপিওয়ালা, নাম মুসলমান, কথার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিতেছে, কিন্তু কাজ করে কুফরি কালাম, এরকম অনেক আছে। হ্যাঁ, সো নাম টাম নিয়ে যারা ইয়া করে তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত। আপনি জাদুকর চেনার উপায় বা কবিরাজ চেনার উপায় এরকম নামে গ্রুপে আর্টিকেল আছে, একটা ওয়েবসাইটও আছে, একটু দেখে নিতে পারেন। রক্তের সাথে মিশে গেছে হ্যান ত্যান, এগুলো কবিরাজদের কথা, ফালতু কথা। হ্যাঁ, আপনার সমস্যা কি আছে, আপনার সমস্যার সংখ্যাটা লিখে গ্রুপে পোস্ট করেন, আপনাকে পরামর্শ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জিন কি রক্তের সাথে মিশে যেতে পারে? ওই যে বললাম কেবলই যে কবিরাজের ফালতু কথা। আচ্ছা, সো আপনি রুকিয়ার সমস্যা থাকলে আপনাকে রুকিয়া করতে হবে। শুধুমাত্র অডিও শোনাটাই রুকিয়া না, অডিও শোনাটা রুকিয়ার একটা সহযোগী একটা অংশ। শুনলে উপকার হয়, এটা সাপ্লিমেন্ট টাইপ বলতে পারেন। হ্যাঁ, রুকিয়ার একটা সাপ্লিমেন্ট, শুধুমাত্র অডিও শোনাটাই রুকিয়া না। তারপর যেন বলছেন যে অন্যের জন্য বদনজর পানি রেডি করলেও কি পানিতে হাত দিয়ে পড়তে হবে নাকি সূরা পড়ে ফু দিলে হবে? আপনি চাইলে পানিতে হাত দিয়েও তৈরি করতে পারেন, চাইলে পড়ে ফু দিতে পারেন। দুইটাই পদ্ধতি পানি তৈরি করার, দুইটাই আছে। আপনার জন্য যেটা সহজ হয় আপনি সেটা করবেন। ঠিক আছে? বদনজরের সমস্যার ক্ষেত্রে পানিতে হাত দিয়ে পড়লে অনেকের মতে বেশি উপকার হয়। সো আপনি এটা করে দেখতে পারেন। আর শীতকাল হিসেবে যদি আপনার জন্য পানিতে হাতটা দিয়ে রাখা কষ্ট হয় তাহলে আপনি পড়ে তারপরে ফু দিলেন, থুতু দিলেন। এগুলো করতে পারেন। তারপর যেটা লিখছেন যে অর্থাৎ এখানে আপনি পানি তৈরি করে দিবেন, অন্য কেউ ব্যবহার করবে, এই তো। কিন্তু এটার ক্ষেত্রে আর কি আপনি যে কোনো নিয়মে তৈরি করে দিতে পারেন, পানিতে হাত রেখে হোক, ফু দিয়ে হোক, থুতু দিয়ে হোক, থুতু মিশ্রিত ফু দিয়ে হোক, যেভাবে হোক তৈরি করবেন, উনি শুধুমাত্র গোসল করবেন। তারপর যে বলছেন জাদু করে বিয়ে বন্ধ করলে, সিহরে রুকিয়া করলে জাদু কেটে যায়, কোমরের নিচের দিকে ব্যথা সবসময় কম থাকে। রুকিয়া করেন, ইনশাআল্লাহ উপকার হবে। জাদু সমস্যার জন্য জাদু রুকিয়াই করতে হবে, এটাই তো চিকিৎসা। আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি। ওষুধ খাইলে অসুখ ভালো হয় কিনা, হয়, উত্তর হচ্ছে হয়। জি হয়। এখন কেউ কেউ যদি সুস্থ না হয় সেটা তার নসিব, তার ভাগ্যে ছিল সে সুস্থ হবে না। বাট সাধারণত ওষুধ খাইলে অসুখ ভালো হয়, এটাই উত্তর। আমাদের ঘরের সবাই এর মাঝে ঝগড়া লাগে কিছুদিন বিস্তারিত লিখে আপনার আপনার গ্রুপে পোস্ট করেন, আপনার কি সমস্যা আছে না আছে, এতটুকু শুনে বলা যাচ্ছে না। গিটের রুকিয়া দিয়ে পাইছেন কোথায় ভাই এই কথা, গিটার রুকিয়া? হঠাৎই শরীর ভয়ঙ্কর খারাপ হয়ে জাদুগ্রস্ত করে যা হয়, আমি নিজে ওই সময় বই পাতা গোসল করলে ভালো লাগে, এটা কি কখনো, এটা কখনো কখনো করা যাবে? আপনার যদি জাদুর সমস্যা থাকে আসলে, তাহলে আপনার এটা তো রুকিয়া ভালোভাবে করা উচিত, অবহেলা করা উচিত না। ভালোভাবে রুকিয়া করেন, সুস্থ হয়ে গেলে তারপরে আপনি তখন হিফাজতে জিকির আজকার কন্টিনিউ করলে হবে। তো আপনার সমস্যা যেহেতু আছে, আপনার তো ভালোভাবে রুকিয়া করা উচিত, অবহেলা করা উচিত না ভাই। আর যদি আপনার খুবই কষ্ট হয়ে যায় তাহলে আপনি যেটা করতে পারেন যে বদনজরের রুকিয়া হয়তো আপনি মাসে ২-৩ দিন করলেন, বড়ই পাতার গোসলটা আপনি ২ সপ্তাহ পর পর ৩-৪ দিন করলেন। এভাবে আপনি নিজের মতন একটু সহজ সাজেশন করে নিতে পারেন বা কারো পরামর্শ নিয়ে করতে পারেন। গ্রুপে পোস্ট করলে ভলান্টিয়ার আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি করতে পারেন ইনশাআল্লাহ, হ্যাঁ, সমস্যা নেই। আপনি ১ সপ্তাহ পর পর ২-৩ দিন করতে পারেন বা ২ সপ্তাহ পর পর ২-৩ দিন করতে পারেন। ১ সপ্তাহে ১ দিন করতে পারেন। আর শুধুমাত্র আমার মনে হয় না যে আপনার যদি আসলে মাঝে মধ্যেই সমস্যা হয়, সো আপনার আ মনে হয় না যে আপনি উম মানে অল্প, অল্প করে এভাবে সমস্যা জিইয়ে রাখলে এটা বুদ্ধিমানের কাজ হবে। এর চেয়ে বেটার হয় আপনি ভালোভাবে রুকিয়া করেন, সমস্যাকে ভালোভাবে দূর করার চেষ্টা করেন। আল্লাহ আপনার জন্য সহজ করুক। বদনজরে রুকিয়ার জন্য রুকিয়া অ্যাপ থেকে কোন দোয়া পড়বো? রুকিয়ার আয়াত ও দোয়া অ্যাপ যেটা আছে, রুকিয়ার আয়াত অ্যাপ থেকে ওখান থেকে বদনজরের আয়াতগুলো আছে, সেগুলো পড়ে পানি খাইতে পারেন, গোসল করতে পারেন, পানি ছিটাতে পারেন। আচ্ছা, তার প্রয়োজন বলছে যে আসলে সবসময় নাপাক নিয়ে চিন্তা করতে হয়। এত খাওয়ার সাথে ওয়াসওয়াসার সমস্যা বলে এটাকে, হ্যাঁ? আ ওয়াসওয়াসার সমস্যা। ওয়াসওয়াসা বিষয়ের আর্টিকেল গুলো আপনি একটু পড়েন, পড়ে হচ্ছে উনাকে হেল্প করেন, এটা ভালো হবে। আর আলেমদের কাছে উনাকে পাক-না-পাকির বিষয়ে মাসআলাগুলো জেনে নিতে বলবেন। ওয়াসওয়াসা রুকিয়াটা আপনি একটু দেখেন ইনশাআল্লাহ। ওয়াসওয়াসা রুকিয়াটা আপনি একটু দেখেন। এখানে আ আমি লিংক দিতে পারতেছি না। চেক করে দেখেন যে কমেন্টে যেটা পিন করা আছে কমেন্ট, ওটার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে গ্রুপে পিন পোস্ট থেকে নিয়ে নিয়েন ইনশাআল্লাহ।
আপনাদের রুকিয়া সেন্টার আছে যেখানে রুকিয়া করবেন না। আমাদের রুকিয়া সাপোর্ট গ্রুপের কোনো রুকিয়া সেন্টার নেই, কোথাও কোনো রুকিয়া সেন্টার নেই। আমাদের গ্রুপ থেকে অনলাইনে পরামর্শ দেওয়া হয়, এটা গ্রুপ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। আর হচ্ছে যে যদি আপনার খুবই ব্যস্ততা থাকে, খুবই তাড়া থাকে, তাহলে একটা অনলাইন কনসালটেন্সি আছে, সেটা খুব সীমিত আকারে আমাদের কয়েকজন অ্যাডমিনরা ওখানে একটু সময় দেন, একদম সীমিত আকারে আর কি। সো এখানে আপনি পেইড নিতে পারেন, সাজেশন নিতে পারেন। পেমেন্ট করে আপনাকে ওখানে সিরিয়াল নিয়ে তারপরে সাজেশন নিতে হবে। রুকিয়া কনসালটেন্সি নামে পেজটা আছে, পিন পোস্টে বা স্টিকি পোস্ট গুলোর মধ্যে খুঁজলে আশা করি পেয়ে যাবেন। দেখেন আমাদের অ্যাডমিনরা, ভলান্টিয়াররা ওখানে পোস্ট এটা নিয়ে পোস্ট করছে, দেখেন পান কিনা। বাকি আমাদের গ্রুপে কোথাও কোনো রুকিয়া সেন্টার নেই। বদনজরের জন্য একটা উত্তর দেওয়া হয়েছে, একটা প্রশ্ন একবার করলেই ভালো হয় আসলে। লাইভ রুকিয়ার সময় কি ঘুম ভাব কি লক্ষণ, কান্না আসা, বমি লাগা কিছু লক্ষণ? ঘুম এটা আসলে অনেক কারণে হইতে পারে, হ্যাঁ, বাট বদনজরের সমস্যা থাকলে ঘুমের প্রবণতা দেখা যায়। কান্না আসা, বমি ভাব, এগুলো জাদু সমস্যা থাকলে দেখা যায়। কারো যদি বদনজরের লক্ষণ এবং জাদুর লক্ষণ দুইটাই থাকে, তাহলে ধরে নিতে হবে যে তার জাদুর সমস্যা আছে। আর বদনজরের সমস্যা, জাদুর সমস্যা থাকলে এটা হতেও পারে, অস্বাভাবিক না। বদনজরের সমস্যা যে কারোই হইতে পারে, হ্যাঁ। সো বদনজর রুকিয়া করতে কোনো ক্ষতি নাই। আর বমি আসা, কান্না আসা, এগুলো হচ্ছে জাদুর লক্ষণ। সো সেটা ক্ষেত্রে জাদুর সমস্যা থাকতে পারে। হিন্দু জিনের জাদুবান আক্রান্ত, জিনের সংখ্যা বেশি, আস্থানা প্রশস্ত। ভাই আপনি আহ, আপনি যাকে প্রশ্ন করছেন সে হচ্ছে মানুষ, হ্যাঁ, সে হচ্ছে একজন মানুষ। ভবিষ্যতের ব্যাপারে আসলে সে জানে না। ভবিষ্যতের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার সমস্যা আছে, তো কি করা উচিত, আমি এটা বলতে পারবো যে আপনার সমস্যা আছে, আপনার জন্য রুকিয়া করা উচিত। আপনার সমস্যা আছে, আপনার সমস্যার জন্য চিকিৎসা করা উচিত, এটা আমি বলতে পারি। সমস্যা থেকে সুস্থ হবেন কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কারণ এটা ভবিষ্যতের বিষয়। এবং আমি এটা বলতে পারি যে মানুষের সমস্যা থাকলে, বান মারার সমস্যা, জিনের সমস্যা, বাড়িতে সমস্যা আছে, একটা রুকিয়া করলে সুস্থ হয়। এবং এটা জায়েজ পদ্ধতি, এটা মসনুন পদ্ধতি, এটা ইসলাম সম্মত পদ্ধতি, হ্যাঁ। আপনি কবিরাজের কাছে গিয়ে শুনছেন বাড়িতে হাজার হাজার জিন আছে, বান মেরে এই করতে চাইছে, সে করতে চাইছে, হাতি বলছে, ঘোড়া বলছে। সো কবিরাজের বিষয়গুলো আহ যদি আপনি শুনে থাকেন, তাহলে আপনার জন্য তওবা করা উচিত প্রথমত। সো রুকিয়া এবং কবিরাজি সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। তো আপনাকে কবিরাজের থেকে তওবা করে তারপর আপনার রুকিয়া শুরু করা উচিত। কবিরাজের দেওয়া কোনো জিনিসপত্র থাকলে সেগুলো নষ্ট করে তারপর রুকিয়া শুরু করা উচিত। পিন পোস্টে, গ্রুপের পিন পোস্টে ওখানে আর্টিকেল গুলো একটু পড়ে নেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর যেন বলছেন যে শরীরে যে আটকা হচ্ছে, তার উন্নতি হইতেছে না, কি করণীয় হতে পারে? এখানে আপডেট আমি দিতে পারতেছি না ভাই। আল্লাহ আপনার জন্য সহজ করুক, আপনাদের জন্য সহজ করুক। আপনি গ্রুপে আপডেট পোস্ট লিখেন, আপনি লিখবেন যে আপডেট পোস্ট, তারপরে আপনি কি কি রুকিয়া করছেন এবং আপনার সমস্যা কি, এভাবে লিখে গ্রুপে পোস্ট করেন। এখানে আপডেট আমি আসলে নিতে পারছি না। আপডেট নিতে হলে আসলে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করা লাগে, হ্যাঁ। বাকি আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটা হচ্ছে যে রুকিয়া সরাসরি তো করতেছেন, রুকিয়ার পানি খাওয়া, গোসল করা, এগুলো ঠিকঠাক ভাবে করেন। 7 দিনের ডিটক্স রুকিয়াটা করতে পারেন। 7 দিনের ডিটক্স রুকিয়া একটু সার্চ করলে পেয়ে যাবেন গ্রুপে, অথবা ওই যে rukiavi.org/detox লিখলেও সরাসরি চলে আসবে। 7 দিনের ডিটক্স রুকিয়াটা করতে পারেন। এবং ডিটক্স রুকিয়া চলাকালীন যে 7 দিন, মানে 7 দিন পুরোটাই প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াত বেশি বেশি করে শুনতে পারেন। আচ্ছা, তারপর যেন বলছেন যে দ্রুত রেগে যাবেন, ঝগড়া লেগে যাবে। যত সমস্যা থাকতে পারে আপনার, প্রশ্নটা যিনি করছেন, লক্ষণগুলো মিলিয়ে দেখেন। বিয়ের সমস্যা, জাদুর যে লক্ষণগুলো আছে মিলিয়ে দেখেন, জাদুর সমস্যা আপনার থাকতে পারে। যদি সমস্যা থাকে তাহলে আপনি গ্রুপে থেকে বিয়ের জাদুর লক্ষণগুলো সাথে যে আর্টিকেল আছে, হ্যাঁ, বিয়ের জাদুর রুকিয়া বা বিয়ের জাদুর সমস্যার পরামর্শ, এরকম নামে লেখা আছে, আপনি সার্চ করে খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেলফ রুকিয়া গাইডের মধ্যেও পাবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে জাদুর যে চ্যাপ্টার আছে সেটার মধ্যে পাবেন। গ্রুপের পোস্ট গুলোর মধ্যে যদি খুঁজেন, আবার হচ্ছে ওয়েবসাইটে খুঁজলেও পাবেন। তো জাদুর, বিয়ের সমস্যার জাদুর যেটা আছে, বিয়ের জাদুর, বিয়ে বন্ধের জাদু, বিয়ে আটকানোর জাদু, বিয়ে ভাঙার জাদু, এরকম নামে অনেকগুলোর নাম দিয়ে আর্টিকেল আছে, আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন। সেই আর্টিকেলটা আপনি 1 থেকে 1.5 মাস ফলো করেন এবং গ্রুপে আপডেট পোস্ট করেন যে আমি রুকিয়া করছি, আমার অবস্থা এরকম। ঠিক আছে? তাহলে আপনি পরামর্শের উত্তর দ্রুত পাবেন এবং যারা পরামর্শ দিবেন অ্যাডমিন, তাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুন।
বাচ্চা প্রচুর কান্না করে, বাচ্চাদের কান্না নিয়ে একটু আগে বলা হয়েছে। নসরুল দোয়াগুলো ঠিকঠাক ভাবে পড়ে ফু দিবেন, বাবা মার সমস্যা থাকলে রুকিয়া করবেন, আর বাচ্চাকে বেসিক টেক করবেন। সবসময় সন্দেহযুক্ত খাবার কিভাবে খাবো? সন্দেহযুক্ত খাবার বলতে কি বুঝাইছেন আমি জানি না। আহ জাদুর কোনো কিছু আছে এরকম খাবার যদি সন্দেহ হয়, তাহলে খাবেন না, এটাই আপনার জন্য করণীয়। যদি আপনার সন্দেহ হয় যে এখানে হচ্ছে খাবার জাদু কিছু আছে, তাহলে আপনি সেটা খাবেন না, অন্য খাবার খাবেন। আর একান্ত যদি এরকম পরিবেশ না থাকে, তাহলে সিরের আয়াতগুলো পড়ে ফু দিয়ে, কিংবা অনেক সময় দেখা যায় আমি কারো বাসায় গেছি, হঠাৎ করে দিয়ে দিচ্ছি সামনে, একান্ত একটু একটু না খাইলে কেমন দেখায়, সেরকম ক্ষেত্রে আসলে পারতপক্ষে অন্য কাউকে দিয়ে দিতে পারলে সেটা ভালো। আর একান্ত যদি খেতেই হয়, তাহলে আপনি সিহরের আয়াতগুলো পড়ে ফু দিতে পারেন, বা সিহরের আয়াত যদি আপনার মুখস্থ না থাকে, তাহলে সূরা ফালাক নাস তিনবার করে পড়ে ফু দিতে পারেন। এরপরও যদি সমস্যা বোধ করেন, তাহলে দ্রুত রুকিয়া করে ফেলবেন, দ্রুত রুকিয়া করে ফেলবেন বাড়িতে ফিরে, জাদুর রুকিয়া হোক, বই পাতার গোসল হোক, আরো যা যা সেগুলো। আচ্ছা, এটার উত্তর দেওয়া হয়েছে। প্যানিক অ্যাটাকের জন্য কি রুকিয়া করব? এটা কয়েকটা বদনজরের লক্ষণ আছে, বা জিনের লক্ষণ কয়েকটা আছে, বেশি না কি রুকিয়া করব। আপনি জিনের নজর এটা লিখে সার্চ করেন, জিনের নজর, ঠিক আছে? আপনার যদি আসলে মানে জিনের নজরের সমস্যা থাকে, তাহলে জিনের লক্ষণ অল্প কিছু মিলবে, মেজর লক্ষণগুলো থাকবে না। জিনের বেসিক লক্ষণগুলো অল্প অল্প কিছু কিছু মিলবে, জটিল লক্ষণগুলো বাদ দিয়ে। আর হচ্ছে বদনজরের লক্ষণও মিলবে অনেকগুলো, সাধারণত এরকম দেখা যায়। সো আপনি জিনের নজরের রুকিয়া যেটা আছে, ওইটা আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ করে তারপর গ্রুপে আপডেট দেন ইনশাআল্লাহ। জিনের নজর লিখে সার্চ করলে ওয়েবসাইটে বা গ্রুপে খুব সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর্টিকেলের টাইটেলটা সম্ভবত এরকম যে জিনের নজর, যেটা নিয়ে খুব কম আলোচনা করা হয় এরকম নাম, ওইটা একটু দেখে নেন। আচ্ছা, তারপরে বলছে 5 বছরের ছেলে খুব চঞ্চল, বেশি কথা বলে, ঘুম ছাড়া প্রায় সংশোধন করণীয় কি? বাচ্চাদের বেসিক রুকিয়া যেটা আছে ওইটা করেন। বাচ্চাদের রুকিয়া যে আপনি মনে হয় একটু আগে কমেন্ট করছিলেন, বাচ্চাদের প্রাথমিক যেটা রুকিয়া আছে ওইটা ফলো করেন, এবং বাবা মার সমস্যা থাকলে সেটা জন্য চিকিৎসা করেন। সেটা প্রয়োজন বলছেন যে কি রুকিয়া করতে কিভাবে বুঝবো শরীর থেকে বের হয়ে গেছে, জিন বের হয়ে গেছে? এখন তো আসলে বিস্তারিত বলা কঠিন। জিন বিষয়ক, জিনের রুকিয়ার আর্টিকেল আছে 2টা, জিনের রুকিয়ার নিয়ম নিয়ে, ওইটা একটু পড়ে নেন, ওটা ভালো হয়। রুকিয়া ইয়াতে ওয়েবসাইটে গিয়ে rukiavi.org তে কি আপনি পড়ে নেন। আর রুকিয়া বই থাকলে জিনের চ্যাপ্টার যেটা আছে ওটা লাস্টের দিকে পেয়ে যাবেন, জিনের রোগীর রুকিয়ার নিয়ম, ওখানে বিস্তারিত আছে, খুব মানে খুঁটিনাটি ভেঙে চুরে অনেক বলা আছে। তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। সাধারণত আম, জিনের রোগীর যখন রুকিয়া করা হয়, জিন চলে গেলে এখানে বোঝার কয়েকটাই বিষয়। একটা হচ্ছে যে সাধারণত সেন্সলেস হয়ে যায়, তারপরে বের হয়ে যায়। এটা হচ্ছে সেন্সলেস হয় যখন ঢুকে, তখনও ঢুকে সেন্সলেস হওয়া হওয়া দেখা যায়। সবার ক্ষেত্রে না, মানে কারো কারো ক্ষেত্রে আর কি, ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। কারো ক্ষেত্রে হালকা খিঁচুনি হয়, তারপরে জিন চলে আসে, ঠিক আছে? কিংবা কারো ক্ষেত্রে অত খিঁচুনিও খুব একটা বোঝা যায় না, একটু খারাপ বোধ করতেছে তারপর জিন চলে আসছে, এরকম হয়। তারপরে কারো কারো ক্ষেত্রে মানে জিন চলে যাওয়ার ক্ষেত্রেও তখন একই বিষয়, দেখা যায় হয়তো সেন্সলেস হয়ে গেছে তারপর জিন চলে গেছে, কিংবা হচ্ছে যে শরীরটা ঝাঁকুনি দিছে জোরে তারপর চলে গেছে, কিংবা দেখা যায় যে যদি মানে জিন চলে যায়, আর্টিকেল গুলো ওখানে পড়বেন তাহলে বুঝতে পারবেন ওয়াদা করে চলে গেছে বা এমনি চলে গেছে। সেক্ষেত্রে আহ, তারপর আপনি যখন রুকিয়া করবেন, রুকিয়ার আয়াতগুলো পড়বেন, তখন আর ওই জিন থাকলে যে রিয়াকশন গুলো হয় সেগুলো হবে না, জিন আবার কথা বলে উঠবে না। কিংবা আপনি যদি ওই মানুষটাকে, যার সমস্যা আছে, তাকে যদি বলেন যে আপনি সূরা ফালাক নাস পড়েন আমার সাথে সাথে, দোয়া পড়েন, সকাল সন্ধ্যা দোয়াগুলো আছে, এগুলো যদি তাকে পড়তে বলেন, সে পড়লে খুব সহজে পড়ে ফেলবে, তার সমস্যা হবে না। কিন্তু যদি শরীরে জিন লুকায় থাকার চেষ্টা করে, তাহলে এগুলো যখন আপনি পড়বেন কিংবা তাকে পড়তে বলবেন, তখন জিনগুলো লুকায় থাকতে পারবে না, বাধ্য হয়ে তখন কথা বলে উঠবে বা চিৎকার করে উঠবে বা থামতে বলবে, ঠিক আছে? তখন আবার এক্সপোজ হয়ে যাবে। আপনি আর্টিকেল গুলো একটু পড়ে নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, লাইভ রুকিয়ার সময় ঘুম, এটা উত্তর দেওয়া হয়েছে। অনেক বড় প্রশ্ন। জিন ও জাদুর সংশোধন কোন রুকিয়া করতে হবে? দুইটা নিয়ত একসাথে করা যাবে, বাট তখন আপনি পরে যখন সেলফ রুকিয়া করবেন তখন কোন নিয়তে করবেন ওটা ব্যক্তিভেদে, আমি ওটা বলা যায় না। স্বাভাবিকভাবে জাদুর সমস্যার জন্য রুকিয়া করলে তখন জিন চলে যায়, জাদুর জন্য যদি জিন আসে, এটা আসলে মানে ব্যক্তিভেদে ভিন্ন বলাই যায়।
কোনো কোনো ক্ষেত্রে ২ টা নিয়তে করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া আপনি কিছুক্ষণ বা ১-২ দিন জিন তাড়ানোর নিয়তে করতে হয়। আবার জিন যদি এরকম হয় জাদু সংসারের জন্য বের হইতে পারতেছে না, সেটা জাদুর জন্য করতে হয়। এটা আসলে স্টেপ বাই স্টেপ ভিন্ন ভিন্ন। এগুলো নিয়ে আর্টিকেল আছে একটু। জিনের সমস্যার জন্য রুকিয়ার আর্টিকেলের মধ্যে ওখানে পাবেন কিছু ডিটেইলস। আর হচ্ছে যে জাদুর সেলফ রুকিয়ার মধ্যে মনে হয় আছে, ঠিক মনে পড়তেছে না। সংক্ষেপে বললে প্রথমত বন্ধ রুকিয়া করা উচিত। স্বাভাবিকভাবে যদি সব রকম সমস্যা থাকে বন্ধ রুকিয়া কিছুদিন করে তারপরে হচ্ছে জিন এবং জাদুর সমস্যার জন্য রুকিয়া করা উচিত। ঠিক আছে? সকাল সন্ধ্যার হিফাজতের আমল ঠিকমতো করা সত্ত্বেও একজন মানুষ কেন জিন জাদু আক্রান্ত হয়? এটা অনেক কারণে হইতে পারে। যদি কারো আগে থেকে জিন আক্রান্ত হয়ে থাকে তাহলে এখানে আসলে শুধুমাত্র হিফাজতের আমল করলেই তার সমস্যা ভালো হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। কারণ সে অলরেডি আক্রান্ত হয়ে গেছে। ঠিক আছে? বিষয়টা এরকম যে একজন ব্যক্তির আহ হাঁপানির সমস্যা নাই বা শ্বাসকষ্টের সমস্যা নাই, সো সে এই ২-৩টা বিষয় যদি ফলো করে, তখন ডাক্তাররা যেগুলো বিষয় বলে, অতিরিক্ত ঠান্ডা লাগাবেন না, অতিরিক্ত গরম লাগাবেন না, ধুলাবালি ধোঁয়ার মধ্যে যাবেন না, ইত্যাদি ইত্যাদি যেগুলো বলে সেগুলো মেনে চলে স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি তার সমস্যা হবে না বা টুকটাক হলেও সেটা বাড়বে না এরকম। কিন্তু যদি অলরেডি তার সমস্যা আছে, অলরেডি হয়েই আছে, সো সেক্ষেত্রে আসলে তার তো এটা আসলে নেই। সে হ্যাঁ ঠিক আছে, সে যেটা করবে সেটা হচ্ছে ডাক্তার চিকিৎসা করবে। পাশাপাশি হচ্ছে যে সে বিষয়গুলো যেন আর না বাড়ে, না বৃদ্ধি পায়, সেই জন্য হচ্ছে যে ওই নিরাপত্তার বিষয়গুলো খেয়াল রাখবে। সো জিন জাদু সমস্যা যার অলরেডি হয়ে গেছে তার জন্য করণীয় হইতেছে যে হিফাজতের আমলগুলো করবে যাতে সে নতুন রকম সমস্যা আক্রান্ত না হয়, নতুন কোনো সমস্যা আক্রান্ত না হয়, কিংবা নিজের আগের সমস্যাগুলো যেন না বাড়ে। ঠিক আছে? এই জন্য। আর এর পরেও এর পরেও আল্লাহ চাইলে পরীক্ষা নিতে পারে। হ্যাঁ, আল্লাহ চাইলে পরীক্ষা নিতে পারে। আহ, কারো কারো ক্ষেত্রে এরকম হইতে পারে যে সে হিফাজতের আমল ঠিকঠাক ভাবে করছে, সে নিরাপদে ছিল, কিন্তু হঠাৎ কোন একটা গুনাহ করছে, এই কারণে তার উপর থেকে নিরাপত্তা উঠে গেছে, তখন শয়তান সুযোগ পেয়ে তার উপর আক্রমণ করছে। কিংবা আহ, সে কারো উপর একটা অন্যায় করে ফেলছে, কারো উপর একটা জুলুম করে ফেলছে, তখন সে বদদোয়া দিছে, ফলে তার উপর একটা বিপদ এসে, একটা সাময়িক একটা বিপদ এসে সওয়ার হয়েছে। এরকম হতে পারে। ঠিক আছে? বিভিন্ন কারণে মানুষের উপর থেকে নিরাপত্তা উঠে যায়, নিরাপত্তা বিঘ্ন ঘটে। So এরকম ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, বিষয়টা আপনি এভাবে চিন্তা করেন যে আপনি খুব ভালোভাবে গাড়ি চালাইতে পারেন এবং আপনার গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা নাই। আপনার গাড়িও ভালো আছে, আপনি খুব ভালোভাবে চালাতে পারেন। সো স্বাভাবিকভাবে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না। গাড়িতে চালাইতে সময় অ্যাক্সিডেন্ট করবেন না। এটা হচ্ছে স্বাভাবিক, বেসিক। কিন্তু এরপরেও হইতে পারে। ঘটনাক্রমে হয়তো আপনি অ্যাক্সিডেন্ট করলেন না, কিন্তু অন্য কোনো একটা গাড়ি এসে মেরে দিতে পারে, কিংবা হচ্ছে যে আহ, ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আল্লাহ না করুক কোনো ব্রিজটা ভেঙে যেতে পারে বা এরকম, মানে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনি নিজের দিক থেকে সবকিছু ঠিকঠাক থাকার পরেও। সেগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা হিসেবে ধরে নিতে হবে, আল্লাহর ফয়সালা হিসেবে ধরে নিতে হবে, তাকদীরে ছিল হিসেবে ধরে নিতে হবে। সবর করতে হবে, সেক্ষেত্রে প্রয়োজনে চিকিৎসা করতে হবে। এটাই। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এই বিষয়ে সম্ভবত একটা আমাদের আর্টিকেল ছিল, ঠিক মনে পড়তেছে না। আর্টিকেল না থাকলে হয়তো আমরা ক্লাসে না কোথায় আলোচনা করছিলাম, ঠিক মনে নাই। যাই হোক, মনে হচ্ছে যে বিষয়টা আমি ভেঙে চুরে আলোচনা করছিলাম আগেও কোথাও। আচ্ছা, হঠাৎ হঠাৎ শরীর ভয়ঙ্কর খারাপ হয়ে যায়, জাদু আছে, ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। তারপর একজন প্রশ্ন করছেন যে আমাদের দোকানের জন্য বন্ধ ঢুকে করছে আহ, দেখেন, বদনজরের সমস্যা থাকলে আপনার জন্য আপনি রুকিয়া করলে সেটা কাজ হবে। আপনি যদি বদনজরের সমস্যা না থাকে তাহলে বদনজর রুকিয়া করলে আগের মতন কাজ আসবে এরকম তো সেটা। এখন আমি জানি না আসলে আপনাদের দোকানে কি ধরনের সমস্যা আছে। আপনি খুঁজে দেখেন যে অনেকের ক্ষেত্রে জাদু সমস্যা থাকে, তার নিজে জাদু সমস্যা আছে। তখন দেখা যায় কি যে জাদু জিনিসপত্র কিছু দোকানেও থাকতে পারে। শয়তানরা মানে দোকানে ওখানে মানুষ যেন আসলে অস্বস্তি বোধ করে, ভালো বোধ না করে, খারাপ বোধ করে, কিংবা আপনি যখন দোকানে কাজ করবেন তখন আপনি যেন সুস্থ বোধ না করেন, তাহলে ওভারঅল আপনার পারফরমেন্সে, আপনার ইয়াতে একটা খারাপ প্রভাব পড়বে, এটা স্বাভাবিক। সে ধরনের অনেক শয়তানি করে। So দোকানে কোনো জাদুর কিছু আছে কিনা খুঁজে দেখেন। আর হচ্ছে আপনাদের যদি জিন জাদুর সমস্যা থাকে তাহলে আপনারা নিজেদের জন্য রুকিয়া করেন। ব্যবসায়িক জিনিসপত্র কিংবা সম্পদে, গাছপালায়, দোকানপাটে, এগুলোতে যদি নজর লাগে তাহলে করণীয় হচ্ছে যে এখানে কয়েকটা। একটা হচ্ছে একে তো
রুকিয়ার পানি ওখানে ছিটাবেন, রুকিয়ার আয়াতগুলো ওখানে তিলাওয়াত করবেন বা তিলাওয়াত শুনবেন, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে ওইটা যারা পরিচালনা করেন কিংবা ওইটা যারা মালিক আছেন তারা নিজেরাও রুকিয়া করবেন। রুকিয়া করার সময় নিজেদের নিয়তে রুকিয়া করবেন এবং ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়তে রুকিয়া করবেন যে আমার বদনজরের সমস্যার জন্য রুকিয়া করছে, আমার ব্যবসায় বদনজর লাগছে সেই জন্য রুকিয়া করছে, ঠিক আছে? সো এগুলো নিয়ত করে এভাবে বদনজরের জন্য রুকিয়া বেশ কিছুদিন করবেন, আল্লাহ চাইতো সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর এছাড়া বেশি বেশি ইস্তেগফার করা, আহ তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করে করে সকালে সূরা ইয়াসিন, রাতে সূরা ওয়াকিয়া পড়ে পড়ে দোয়া করতে পারেন, ঠিক আছে? এবং এমনিতে কোরআন তিলাওয়াত বেশি বেশি সকাল সকালে তিলাওয়াত করলে বরকত হবে ইনশাআল্লাহ। দোয়া করলে আল্লাহ সহজ করুক, বরকত দিক, এভাবে দোয়া করি। আচ্ছা, তারপরে বলছে বিয়ের টিপেছে কিছু টাকা আছে, সমস্যা রুকিয়া করেন ইনশাআল্লাহ। বিয়ের লক্ষণ থাকলে বিয়ের জন্য আলাদাভাবে না বলি, অলরেডি অনেকগুলো আর্টিকেল আছে, সেগুলো একটু ফলো করে মাঝখানে একটু রুকিয়া করে আপডেট দেন। বদনজরে ছোট কোনো রুকিয়া আছে কিনা? বদনজর রুকিয়া তো ছোটই, অন্যান্য রুকিয়ার তুলনায় বদনজর রুকিয়া অনেক ছোটই। বাকি আপনি কি বলতেছেন যে বদনজরের অডিও শর্ট আছে কিনা? আপনি যদি পুরা 1.5 ঘন্টার অডিও শুনতে না পারেন তাহলে আপনি অর্ধেক শোনেন, ঠিক আছে? বাকি বদনজরের রুকিয়ার গোসল করেন, এভাবে করতে পারেন আপনি। অর্ধেক শুনলে অর্ধেক উপকার হবে, মানে উপকার একটু কিছুটা কম হবে। যে বেশি শুনতেছে তার উপকার বেশি হবে এটাই, বাট উপকার হবে ইনশাআল্লাহ। আপনি যদি 20 মিনিট শুনেন তাহলে 20 মিনিটের উপকার তো অন্তত হবে। আর রুকিয়ার গোসল, রুকিয়ার গোসলটা আপনি করবেন, বদনজর রুকিয়ার যে গোসল আছে। আপনি যেহেতু প্রশ্ন করছেন, সো আশা করি আপনি বদনজর রুকিয়ার বিষয়ে জানেন, না জানলে গ্রুপ থেকে দেখে নেবেন। আচ্ছা, একজন বলছে যে রসুল ইসলাম জাদুতে আক্রান্ত ছিল তখন কি তার শরীরে জিন প্রবেশ করছিল? আচ্ছা, এটা কি মানে আমি কি বলছি যে কেউ জাদুতে আক্রান্ত হইলেই জিন প্রবেশ করে এরকম বলছে? আমি তো এটা ডিনাই করলাম, আমি অস্বীকার করলাম। আর কি মানে বুঝেন নাই নাকি আমার কথা, নাকি বুঝলাম না? হয়তো বললাম যে সবার ক্ষেত্রে জিন প্রবেশ করে না, এই তো বললাম আমি, করে বলছি আমি? জাদু বিষয়ে আর্টিকেল আছে, হ্যাঁ, ওই আর্টিকেল গুলো পড়ে নেন, কিভাবে জাদুর সমস্যা হয়, জাদুর সমস্যার ধরন, বা রুকিয়া বইয়ের মধ্যেও আছে। আহ, ওখান থেকে দেখতে পারেন, রকমারি বা ওয়াফিতে পেয়ে যাবেন খুব ইজিলি রুকিয়া বইটা। বদনজর রুকিয়া করছি, মোবাইল দেখে অজু ছাড়া রুকিয়া তিলাওয়াত করা যাবে? কর্ণের আয়াতের উপর স্পর্শ করবেন না। মোবাইল যখন পড়েন তখন আয়াতের সাইডে হাত দিয়ে দিয়ে পড়তে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। যে অর্থাৎ যে স্ক্রিনের মধ্যে যে জায়গাতে কর্ণের আয়াত নাই, সেখানে হাত দিয়ে দিয়ে স্ক্রল করে করে পড়তে পারেন। আলেমদের থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আর কোনো আলেম তো আরো ছাড় দিয়েছেন। আহ, so, আমি মানে খুঁটিনাটি বলতে চাচ্ছি না, বাস বেসিক স্বাভাবিকভাবে আপনি এতটুকু করতে পারেন। আচ্ছা, বদনজরের জন্য রুকিয়ার আপনি মুখস্থ থাকলে মুখস্থ পড়তে পারেন, সূরা ফালাক নাস বেশি করে পড়তে পারেন। রুকিয়ার আয়াত থেকে কোন বলা হয়েছে অলরেডি? একটা প্রশ্ন একবার করলেই ভালো হয় ভাই, আহ, এতবার প্রশ্ন করলে মুশকিল হয়, অন্যদের ইয়াগুলো চাপা পড়ে যায়। একজন বলছেন যে আশিক জেনের সমস্যা কোনো ছেড়া ঠিক হয়েছে, বের হয় না, কি করবো? আপনার সমস্যা একটু লিখে গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ, এখানে আমি আপডেট নিতে পারতেছি না। শরীর থেকে জিন বের না হওয়ার 10টা কারণ, এরকম নামে একটা লেখা আছে। ওই আর্টিকেলটা আপনি একটু পড়েন, দেখেন পান কিনা। শরীর থেকে জিন বের না হওয়ার 10টা কারণ, ওই আর্টিকেলটা একটু পড়েন। খবিস জিনের সমস্যার ক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যে রুকিয়া জিরা যে অডিওটা আছে ওইটা বেশি বেশি শুনবেন নিয়ত করে। 2 নম্বর হচ্ছে যে সূরা বাকারার 163 থেকে 69, আর বলতেছি সূরা বাকারার 163 থেকে 69 নম্বর আয়াত আহ, পড়ে পানি খাবেন, নিয়ত করে যে শরীর থেকে যেন এই শয়তানটা চলে যায়, এই শয়তানের আম, যে আসক্তি আছে, শয়তানের যে প্রভাব আছে, এগুলো যেন নষ্ট হয়ে যায়, এরকম নিয়ত করে করে আপনি ইয়ে খাবেন, ইনশাআল্লাহ উপকার হবে। পাশাপাশি অন্য রুকিয়া যেগুলো আছে, রুকিয়ার যে পরামর্শগুলো আছে সেগুলো তো অবশ্যই অবশ্যই করবেন। আচ্ছা, আমরা কমেন্ট 2 মিনিটের মধ্যে ক্লোজ করে দিব, আপনাদের যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করে ফেলেন, দ্রুত প্রশ্ন করে ফেলেন, আমরা কমেন্ট 2 মিনিটের মধ্যে ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। কোনো কাজে মন বসে না, খেতে ইচ্ছা করে না, বিয়েতে রাজি হতে চাই না, আরো ডিটেলস শুনতে হবে আসলে। আপনি 1-2 সপ্তাহ বদনজর রুকিয়া করে আপডেট দিতে পারেন গ্রুপে, আপনাকে হয়তো তখন সাজেশন চেঞ্জ করে আপনাকে অন্য কোনো রুকিয়া বলবে। আমার বিয়ে বন্ধের জাদু করা হয়েছে আর বদনজর, এটার জন্য 2.5 মাস ধরে রুকিয়া করতেছি, পুরা পুরি
যাচ্ছে না, কি করতে পারি? রাকির সাহায্য নিয়েছিলেন, রুকিয়া করতে থাকেন। 2.5 মাস খুব বেশি সময় না, আপনি ঠিকঠাক ভাবে রুকিয়া করেন। রাকির সাহায্য নিয়েছিলেন মানে বিষয়টা এরকম না যে আপনাকে একবার রুকিয়া করছে, আপনাকে একবার পরামর্শ দিচ্ছে, ব্যাস বিষয়টা কমপ্লিট। বিষয়টা এরকম না, আপনার সমস্যা অনুযায়ী আপনার কারো কারো ক্ষেত্রে জাদুর সমস্যা 1 মাসে ভালো হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 1 বছর, 2 বছর, কয়েক বছরও লাগতে পারে। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কার ক্ষেত্রে কত সময় লাগবে। ঠিক আছে, আপনার সমস্যার জন্য আপনি কি কি রুকিয়া করছেন না করছেন এখানে আসলে খোঁজার উপায় নেই, আপনি গ্রুপে ইয়ে করেন। এখানে যারা কমেন্ট করতেছেন তারা খেয়াল রাখবেন, প্রশ্নটা হচ্ছে বাংলায় করবেন, সংক্ষেপে করবেন, খুব সংক্ষেপে বাংলায় করবেন। আর এখানে আপডেট দিবেন না, আপডেট পোস্ট আগে রুকিয়া করছেন, কোথাও রুকিয়া করাইছেন, সো এটা আপডেট দিতে চাচ্ছেন, সেটা আপডেটটা এখানে না দিয়ে আপনি গ্রুপে পোস্ট করলে ভালো হয়। ঠিক আছে, এখানে আপডেট নেওয়া যায় না। আচ্ছা, বলছেন যে এটা ইয়া করেন, আপনি বদনজর রুকিয়া করেন, বদনজর রুকিয়া 2 সপ্তাহ করে তারপরে গ্রুপে ইয়া করেন। আর নিসা মিম নামে যিনি প্রশ্ন করছেন, তারপরে হচ্ছে যে বাসার খাবারে জাদু জিনিস মিশানো থাকতে পারে, ভাই আপনি হয়তো সন্দেহ করবেন, কারো বাসার খাবারে জাদু জিনিস মিশানো থাকতে পারে, হয়তো সন্দেহ করার দরকার নাই তো। জাদুর ক্ষতি থেকে বাঁচতে করণীয় নামে একটা আর্টিকেল আছে, হ্যাঁ, বেশ কিছু বিষয় ওখানে আছে, সম্ভবত আহমদ রবিন ভাইয়ের লেখা, ওই লেখাটা একটু পড়েন, আহমদ রাফায়েল ভাইয়ের বা আহমদ রবিন ভাইয়ের লেখা যেটাই হোক, ওইটা একটু দেখে আপনি পড়ে নেন, ওয়েবসাইটে আছে, জাদুর অধ্যায়ে গেলেও পাবেন অথবা সার্চ করলেও পাবেন, জাদুর ক্ষতি থেকে বাঁচতে করণীয় বা জাদু থেকে বাঁচতে করণীয় বিষয়গুলো, এরকম নামে আছে, একটু দেখে পড়েন ইনশাআল্লাহ। আচ্ছা, উস্তাদ স্বপ্নে পাওয়া চিকিৎসার বিষয়ে কিছু বলেন, স্বপ্নে একটু ডিটেলস শুনতে হবে, কি স্বপ্নে পাওয়া চিকিৎসা বলতে। স্বপ্নে দেখেন, এখানে মানে ইসলামী শরিয়ার মূলনীতি বলি, সেটা হচ্ছে আপনি স্বপ্নে যে কাজটা করতে দেখবেন বা স্বপ্নে যে কাজটা করার নির্দেশ যেটা পাবেন, সেটা হচ্ছে বাস্তবে যদি জায়েজ হয়, বাস্তবে যদি উত্তম হয়, তাহলে আপনি করতে পারেন, ওটা স্বাভাবিকভাবে জায়েজ। স্বপ্নে আপনি যে কাজটা করার ব্যাপারে জানতে পারছেন বা করতে পারছেন, সেটা যদি বাস্তবে নাজায়েজ হয়, বাস্তবে যদি ক্ষতিকর হয়, বাস্তবে যদি ইসলামে অপছন্দনীয় হয়, তাহলে আপনি সেটা করবেন না, স্বপ্নে যতবারই দেখেন। ঠিক আছে, আপনি মৌলিকভাবে ইসলাম ফলো করবেন, ইসলামের বিধান কি ওই কাজটার ব্যাপারে সেটা খেয়াল রাখবেন, সেটা খেয়াল রেখে তারপরে করবেন। ঠিক আছে, তাহলে আপনি বিভ্রান্ত হবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে যে অনেকে হচ্ছে রুকিয়া যখন করে, রুকিয়া করতেছে নিয়মিত, তখন অনেক সময় স্বপ্নে দেখে যে কোন একটা আয়াত তিলাওয়াত করছে, কোন একটা আয়াত তাকে কেউ পড়ে ফু দিচ্ছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ওই আয়াতটা পড়তে পারে, চাইলে পড়ে নিজে পড়তে পারে বা পানিতে ফু দিয়ে খাইতে পারে, এতে সমস্যা নেই। স্বাভাবিকভাবে যেহেতু কোরআনের আয়াত পড়া জায়েজ, এটা যে কোনো আয়াত পড়তে পারে। বাট এখানে আগে দেখবেন যে এখানে অন্য কোনো কাজ করতে বলতেছে কিনা, যে কাজটা ইসলাম অপছন্দ করে, যে কাজটা ইসলামে অপছন্দনীয়, অনুচিত, সেগুলো। ঠিক আছে, তারপরে 3 নম্বর বিষয় যেটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্বপ্নে যদি বলে যে অমুক জায়গায় ছাগল দিতে হবে, অমুক জায়গায় এই করতে হবে, সে করতে হবে, যে কাজগুলো বিদআতি, যে কাজগুলো হচ্ছে যে শিরকি কাজ কারবার যারা করে তাদের শিয়ার তাদের মধ্যে দেখা যায়, সো সেটা মোস্ট প্রবাবলি শয়তান আপনাকে ধোকায় ফেলার জন্য, আপনাকে গুনাহ করানোর জন্য ধোকা দিতেছে, এরকম হতে পারে। সো খুব সাবধান থাকবেন, স্বপ্নের কারণে অনেকে বিভ্রান্ত হয়। হ্যাঁ, মাথায় রাখবেন, স্বপ্নের কারণে যে কাজটা শরীয়তে অপছন্দনীয় সেই কাজটা কখনোই নতুন করে জায়েজ হবে না, যেটা নিষিদ্ধ সেটা নিষিদ্ধই, যেটা জায়েজ সেটা জায়েজই। ঠিক আছে, স্বপ্নের কারণে চেঞ্জ হবে না। কোরআন তিলাওয়াত করতে গেলেই চোখে জল, কি করা যেতে পারে? ডিটেলস শুনতে হবে, আসলে শুধু এতটুকু বলা যাচ্ছে না। ডাকিতে রুকিয়া করার পর হাত লাফিয়ে উঠছিল, হাত ব্যথা করছিল, শরীর জ্বলছিল, জিন জাদু সমস্যা থাকতে পারে আপনার, সো আপনি সেই সমস্যা অনুযায়ী রুকিয়া করেন। মৃত বাড়ির লাশ দেখলে জিন জাদুর সমস্যা আক্রান্ত হতে পারে, বেড়ে যেতে পারে কি? যাদের আগে সমস্যা আছে তাদের সমস্যা বাড়ার ঘটনা শোনা যায়। এর কারণ কি হতে পারে জানেন? এটা হচ্ছে যে ওই বিষয়টা এরকম না যে শুধুমাত্র মৃত বাড়ি দেখে আসতে বা লাশ দেখে আসতে, এই জন্য বরং হচ্ছে যে এখানে ওই ওনার সমস্যাগুলো আগে থেকে ছিল, কিন্তু ওই মৃত বাড়ি দেখে আসছে তখন অনেক আবেগিয়া হয়েছে, অনেক কান্নাকাটি করছে বা কান্নাকাটির মধ্যে ছিল, সো তখন সে অনেক গাফেল হয়ে যায়, নিজের মানে নিজের সেলফ কন্ট্রোলটা থাকে না দেখা যায় অনেকের ক্ষেত্রে। So তখন জিন শরীরে প্রবেশ করতে পারে বা সমস্যা বেড়ে যেতে পারে। কিংবা দেখা যায় কি যে অনেক সময় শয়তান পেছনে লেগে আছে কিন্তু শরীরে ঢুকতে পারতেছে না। জাদু আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় এটা আরকি। সো তখন মৃত বাড়িতে গেছে। তখন হচ্ছে যে আত্মীয়-স্বজন দেখে অনেক কান্নাকাটি করছে, ইয়ে করছে, ইয়ে করছে। সো তখন শয়তান একটা সুযোগ পাইছে এরকম আরকি। বাট স্বাভাবিকভাবে মৃত বাড়িতে গেলেই সমস্যা হবে বা সমস্যা বেড়ে যাবে, বিষয়টা এরকম না। স্বাভাবিকভাবে ওইটা
কারণে সমস্যা হওয়ার কথা না। কিভাবে রুকিয়া শুরু করতে হয় বলবেন? পিন পোস্ট দেখেন, গ্রুপের পিন পোস্টে যে লেখাগুলো আছে সেগুলো আপনি শুরু থেকে পড়তে থাকেন। আচ্ছা, পেটে থাকা জাদু নষ্ট রুকিয়া কি? জাদুর রুকিয়া করবেন, এটাই জাদু নষ্ট রুকিয়া। পেটে থাকুক বা হাতে থাকুক, জাদুর কমন রুকিয়া যেটা আছে সেটা ভালোভাবে পড়েন, সেখানে জানতে পারবেন। বা জাদুর সেলফ রুকিয়া লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। একটা জমি নিয়ে অনেক প্যারা শেষ হলে একটা শুরু সমাধানই হয় না। আচ্ছা, বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চুল পড়া শেষ হয়ে যাচ্ছে, চোখে জল। চুল পড়ার সমস্যা, যখন চুল পড়া নামে একটা আর্টিকেল আছে ওইটা দেখেন। এটা বদনজরের জন্য হতে পারে, জাদুর জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে, হ্যাঁ। বাট বদনজরের সমস্যার জন্য অনেকে চুল পড়ে, সো আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন। আর ওই আর্টিকেলটা একটু খুঁজে পড়ে নেন। সমস্যা যখন চুল পড়া, এরকম নাম নেই। জাদুর রুকিয়ার মাঝে যদি কারো নজর লেগে যায়, ওদের পায়ে হাত ধরে অল্প হয়ে চলবে। আচ্ছা, আপনি জাদু সমস্যার জন্য রুকিয়া করতেছেন, হ্যাঁ। সো তার মাঝে মধ্যে আপনি ১-২ দিন বদনজর রুকিয়া করতে পারবেন, সমস্যা নেই। বরং দেখা যায় কি, যাদের জাদুর সমস্যা আছে তাদের তো নজরের সমস্যা থাকে, তারা মাসে ১ বার ২ বার বদনজর রুকিয়া করলে উপকার হয়। এটা তাদের জন্য ভালো সাধারণত। বেশিরভাগ ক্ষেত্রে এটা তাদের জন্য উপকারী হয়। এটা হচ্ছে ১ম কথা গেল। ২য় কথা হচ্ছে যে আ এরকম যদি আপনার মনে হয় যে কেউ নজর দিছে এরকম, আপনি তার থেকে পানি নিয়ে আপনি ঢালতে পারেন। এটা আলাদা এক্সট্রা পানি কোনো মিশানোর দরকার নাই। আপনি তার হাত মুখ ধোয়া পানি একটা মগের মধ্যে নিছেন, যে ছোট একটা মগ হইছে বা ১ গ্লাস হইছে, ১/২ গ্লাস হইছে। ওই পানিটাই আপনি মাথার পেছন দিকে পিঠের উপর ঢালবেন। ঠিক আছে? মানে মাথার পেছন দিক থেকে পিঠের উপর দিয়ে যেন বয়া যায়। বুঝতে পারছেন বিষয়টা? মাথার পেছন দিকে ঢালবেন যেন পুরোটা পিছের দিকে ছড়ায় পড়ে ব্যাস। তারপর আপনি স্বাভাবিক পানি দিয়ে গোসল করে ফেলবেন। স্বাভাবিকভাবে ভালোভাবে গোসল করে ফেলবেন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা। কিংবা আপনি এটাও করতে পারেন যে পানি ঢাললেন, তারপর আপনি অন্যান্য যে রুকিয়ার গোসল করেন না, যেটা করেন সেটা করলেন। বাচ্চার তোতলামির জন্য কি রুকিয়া করবো? কয়েকবার বন্ধ রুকিয়া করছে, সে ২ মাস তোতলে খুব। বন্ধ রুকিয়া কাজ করতেছে না। আপনি বাচ্চার সমস্যা লিখে গ্রুপে পোস্ট করেন। আর কি, কি সমস্যা আছে না আছে, আপনি মনে হয় আরো কয়েকটা কমেন্ট করছিলেন। সো আপনার সমস্যা কি, কি আছে, আপনার বাচ্চার কি সমস্যা আছে, সবগুলো একসাথে লিখে গ্রুপে পোস্ট করেন। ওটাই ভালো হবে। ২ বছরের জন্য কি রুকিয়া করতে হবে? আশিক জিন নিয়ে একটু আগে বলছি যেগুলো, সেগুলোই করেন। এগুলো মাসখানেক করে তারপর গ্রুপে আপডেট দিবেন ইনশাআল্লাহ। আশিক জিন নিয়ে একটু আগে একজনের কমেন্টে বলা হয়েছে। আচ্ছা, কমেন্টটা ক্লোজ করে দেই ইনশাআল্লাহ। অলরেডি অনেকগুলো কমেন্ট হয়ে গেছে, ভুলে গেছিলাম ক্লোজ করতে। নাহলে তো কমেন্ট আসতেই থাকবে সারা রাত, ওইটা আমি শেষ করতে পারবো না। আচ্ছা, কমেন্টটা ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে করলে ইনশাআল্লাহ আপনাকে সাজেশন দিয়ে দিবে। কমেন্ট অফ করার অপশন। আচ্ছা, মোবাইল থেকে করি। তিনি বলছেন যে পড়াশোনায় মনোযোগ থাকে না, এখানে কি নজর বিশ্বাস থাকতে পারে? নজর বিষয় থাকতে পারে, আছে নাকি নিশ্চিত বলা যাচ্ছে না। নাকি আপনার প্রোফাইল পিকচার দেখে মনে হচ্ছে দিনদারিতার বিষয় আপনার একটু ঘাটতি আছে, পর্দার বিষয়গুলো যত্নবান হওয়া দরকার, এটা ফরজ বিষয়। পড়াশোনা এগুলো তো বেঁচে থাকলে অনেক করতে পারবেন, কিন্তু পর্দার তো কোনো কাজা নাই, তাই না? কবিরা গুনাহ হইতেছে যদি আপনি পর্দা ঠিকঠাক ভাবে না করেন। আচ্ছা, তারপর যেন বলছেন যে রাকি আতর ইউজ করতে বলছে, দোয়া পড়ে আতর ইউজ করে বিছানায় দিতে বলছে, এটা একদম ঠিক। সমস্যা নেই, করতে করতে পারেন। আতরের মধ্যে ফু দিয়ে আপনার বিছানার আশেপাশে ব্যবহার করবেন, করতে সমস্যা নেই কোনো। রাত্রে জিন ডিস্টার্ব করে যাদেরকে, তাদের ক্ষেত্রে অনেক সময় এ ধরনের পরামর্শ দেওয়া হয়। সুগন্ধি ব্যবহার করা যায় স্বাভাবিকভাবেই। তো সেখানে আপনি কোরআনের আয়াত পড়ে, বাট আপনার শরীরে ব্যবহার করবেন না। নারীদের ক্ষেত্রে শরীরে আতর ব্যবহার করে বাইরে পুরুষ মানুষদের মধ্যে যাওয়া, এটা নিষেধ আছে। সো আপনি যেহেতু মানে বিছানার মধ্যে ব্যবহার করছেন, সেটা আপনার শরীরে থাকতেছে না। আর আপনি বাড়ির মধ্যেও তো হালকা পাতলা আতর ব্যবহার করা যায়।
বাইরে ছড়াবে, গায়ের মাহরামদের মধ্যে ছড়াবে এরকম ঘ্রাণ ব্যবহার করা নিষেধ আছে। বিষয়গুলো জেনে নেবেন তাহলে ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আপনি নিজের ঘরের মধ্যে বিছানায় ব্যবহার করতেছেন, নো প্রবলেম। কেউ যদি ঘর থেকে বের হয়ে যায় না বলে কিভাবে খোঁজ পাবো? ভাই আপনি রুকিয়া কি এ বিষয়ে আগে জানা দরকার। হ্যাঁ? রুকিয়া কি এ বিষয়ে জানা দরকার। ওইটা আপনি একটু জানেন যে রুকিয়া কি। পিন পোস্টে একটা আর্টিকেল আছে বা ইয়াতে সার্চ করলেও পাবেন। রুকিয়া কি কিভাবে করা হয় এটা জানেন। ইনশাআল্লাহ তাহলে আপনার জন্য উপকার হবে। ১ নম্বর বিষয়। আ ২ নম্বর বিষয় হচ্ছে আম হারিয়ে গেলে, কোনো কিছু হারিয়ে গেলে করণীয়। এরকম নামে ২ টা লেখা আছে সম্ভবত গ্রুপে। ওই ২ টা লেখা আপনি একটু খুঁজে পড়ে নেন। কোনো কিছু হারিয়ে গেলে বা বিপদে থাকলে করণীয় এরকম নামে ২ টা সম্ভবত লেখা আছে। ওই লেখা ২ টা আপনি পড়েন। আচ্ছা তারপরে একজন বলছে যে আমার জিনের সমস্যা আছে কেন হয়? সাথে বিচ্ছেদের জাদু আছে। আচ্ছা। হাজির হয় না বলতে আপনি মনে হয় বলছেন যে কথা বলে না এরকম কিছু? সো আপনার যদি জিনের সমস্যা থাকে তাহলে আপনি জিন শরীরের মধ্যে যেকোনো সময় প্রবেশ করতে পারে ব্যাস এটাই প্রবলেম। এখন আপনি মুখ দেওয়ার কথা বলতেছে না কেন এটা আপনি জিজ্ঞেস করতেছেন। তো এটা আপনি কথা বলতেছে না বা কথা না বলতে পারতেছে না, পুরোপুরি কন্ট্রোল নিচ্ছে না। এটা আপনার জন্য ভালো বিষয়। আপনার জন্য আপনার উচিত সম্পূর্ণ সুস্থতা নিয়তে রুকিয়া করতে থাকা। হ্যাঁ? সাথে বিচ্ছেদের জাদু আছে। সো জাদু সমস্যার জন্য রুকিয়া করতে হবে। বাট আপনার এটা মানে পেরেশান হওয়ার দরকার না যে কেন কথা বলতেছে না। জিন কথা বলতেই হবে। এটা মানে বিষয় না। এটা জরুরি না যে জিনকে কথা বলতেই হবে। অনেকে হচ্ছে যে বিভিন্ন রাকীদের বা বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে এটা মনে করে যে জিন কথা বলতেছে না কেন? অমুকের ক্ষেত্রে তো কথা বলছে। তো এটা মানে কোনো বিষয় না যে মজাদার বিষয় না যে জিন কথা বলবে তার মানে হচ্ছে যে সে চলে যাবে। আপনার দেখা দরকার যে আপনি যেন সুস্থ হন, আপনি যেন নিরাপদ থাকেন, আপনি যেন ভালো হয়ে যান। এটা আপনার কাম্য। ঠিক আছে না? কথা বলতে হবে কেন? জিনের রুকিয়ার বিষয়ে আর্টিকেল আছে সেটা একটু দেখে নেন ইনশাআল্লাহ। আর বিচ্ছেদের জাদু আছে তো জাদু সমস্যা থাকলে জিন সহজে বের হতে চায় না। এটা একটা বিষয় থাকে। সো আপনার জাদু সমস্যার জন্য খুব ভালোভাবে রুকিয়া করা উচিত। পাশাপাশি জিনের নিয়ত করবেন। যেভাবে আপনাকে গাইড করা হয়েছে আমি তো জানি না আসলে আপনি কিভাবে রুকিয়া করতেছেন না করতেছেন। আচ্ছা একজন বলছেন যে আমার হাসব্যান্ড ঘুমের মধ্যে চমকে উঠে শুনে আসলে অনেকগুলো সমস্যার কথা বলছেন আসলে। আহ, এখন আমি কোনটা পরামর্শ দিব আপনাকে? ৭ দিনের ডিটক্স রুকিয়া। এটা একটু করেন। আপনার হাসব্যান্ডকে করতে পারেন ইনশাআল্লাহ। আর সকাল সন্ধ্যা এবং ঘুমের আগে নামাজ আমল যেন অবশ্যই করে এটা যেন কখনোই বাদ না দেয়। সকাল সন্ধ্যা এবং ঘুমের আগের হিফাজতের আমল বা মাসনুন আমল এই নামে আর্টিকেলের লিংক আমি কমেন্টও দিয়ে দিছি বা ইয়াতে আছে ক্যাপশনে আছে মাসনুন আমল লিখে অথবা আপনি গ্রুপে সার্চ করলে ওয়েবসাইটে সার্চ করলে খুব সহজে পেয়ে যাবেন মাসনুন আমল লিখে। So, হিফাজতের আমল মাসনুন আমলগুলো এগুলো যেন অবশ্যই করে সকাল সন্ধ্যা এবং ঘুমের আগে। ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে ৭ দিনের ডিটক্স রুকিয়া। এটা আপনি ১ সপ্তাহ করে তারপর গ্রুপে আপডেট দেন যে আমি ৭ দিন ডিটক্স রুকিয়া করছি। না আপনার হাসব্যান্ড করবে আরকি। যদি উনার এরকম জিনিসগুলো তৈরি করে ডিটক্স এর জন্য অনেক কিছু তিলাওয়াত করতে হয়। এগুলো যদি উনার জন্য কষ্টকর হয় তাহলে আপনি তৈরি করে দিবেন, উনি সেগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? আ ডিটক্স রুকিয়াটা করেন ইনশাআল্লাহ। উনার জন্য উপকার হবে আশা করি। সারাদিন ডিটক্স রুকিয়া করা শেষ হলে তারপর গ্রুপে আপডেট পোস্ট করবেন যে আপডেট পোস্ট আমি রুকিয়া করছি এই, আমার সমস্যা এরকম ছিল এখন বর্তমান অবস্থা এরকম। ঠিক আছে? এটা আপডেট পোস্ট করেন ইনশাআল্লাহ গ্রুপ থেকে আপনাকে পরবর্তী সাজেশন দিয়ে দিবে। ডিটক্স রুকিয়াটা খুব ইজিলি পেয়ে যাবেন ডিটক্স থেকে সার্চ করলে। না পেলে কোনো ভলান্টিয়ারকে বললে আপনাকে লিংক দিয়ে দিবে ইনশাআল্লাহ। পড়ালেখায় মনোযোগী হওয়া যায় কি আপনে দেখেন মতো নেই। আসলে অনেক কারণে হয়। কি বলবো? আ যদি আপনার জিন বা জাদু, বদনজর এরকম টাইপের কোন সমস্যার জন্য হয় তাহলে আপনি সেটার জন্য রুকিয়া করতে পারেন। হ্যাঁ, বদনজরের সমস্যার জন্য অনেকের কাজে কর্মে পড়ালেখায় মনোযোগ হয় না। সো আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন কিছুদিন। বাট আমি আসলে বলতে পারতেছি না যে আপনার বিস্তারিত না শুনে বলা যাচ্ছে না যে আপনার আদৌ এরকম কোন সমস্যা আছে কিনা। একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে যে আপনি প্রতি নামাজের পরে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি এগুলো বেশি পড়তে পারেন। ৭ বার ১০ বার করে প্রতি নামাজের পরে রব্বি জিদনি ইলমা এবং রব্বি ইশরাহ লি সাদরি এগুলো বেশি পড়তে পারেন। পরে নিজেকে ফু দিতে পারেন। মাথায় হাত রেখে পড়তে পারেন। তো পড়াশোনার আগেও যখন পড়তে বসেন তখন এর আগেও এগুলো কয়েকবার করে পড়ে তারপরে পড়াশোনা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আর পদ্মজোর রুকিয়াটা দেখেন আপনি ওটা করতে পারেন কিনা। তারপর মৃত মানুষের উত্তর দেওয়া হয়েছে অলরেডি। আচ্ছা আমাদের একজন ভলান্টিয়ার ভাই দিচ্ছেন জিনের সমস্যা বিস্তারিত। আচ্ছা হ্যাঁ ওটা থেকে পড়ে নিতে পারবেন। এখানে আমাদের ক্যাপশনে দেওয়া আছে। ব্লগ ইন্ডেক্সের লিংক দেওয়া আছে। সো ব্লগ ইন্ডেক্সে যদি আপনি ঢুকেন তাহলে আপনি ওখানে মোটামুটি সবগুলো লেখা একসাথে পেয়ে যাবেন ব্লগের। সো ওখান থেকে ইজিলি সার্চ করে সব দেখে নিতে পারবেন। অথবা ওয়েবসাইটে ঢুকেও সার্চ
ইয়াটা ব্যবহার করতে পারেন। সার্চ বা ফাইন্ড অন পেজ, ব্লগ ইন্ডেক্সে ঢুকে ফাইন্ড অন পেজ ব্যবহার করলেও। আচ্ছা, আগে পড়ালেখা খুব মনোযোগ ছিল, এখন আগ্রহ একটু দেওয়া হয়েছে অলরেডি। আরো বেশ কিছু মানুষ আপডেট দিচ্ছেন যে এতদিন ধরে রুকিয়া করা হয়, অমুক জায়গা থেকে রুকিয়া করা হয়। এগুলো আপনি আপডেট লিখতে হলে গ্রুপে আপডেট পোস্ট করেন ইনশাআল্লাহ। একজন বলছেন যে সন্দেহবশত প্রথম শেষে আমি কান্না করছি, কি করা উচিত? আপনার জাদুর সমস্যা থাকতে পারে, হ্যাঁ? জাদুর কমন রুকিয়াল ইয়েটা দেখেন ওখানে কি কি লক্ষণ আছে না আছে, বা জাদুর সেলফ রুকিয়া আছে, ওটা ওখানে দেখেন আপনার লক্ষণগুলো মিলছে কিনা। যদি মিলে তাহলে যেখানে যেভাবে বলা হয়েছে সেভাবে আপনি রুকিয়াটা করেন ভালোভাবে। মাসখানেক রুকিয়া করার পরে গ্রুপে আপডেট দিবেন। আচ্ছা, ব্যবসায় বদনজর লাগলে করেন, একটু আগে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। নিজের জন্য রুকিয়া করবেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রুকিয়া করবেন। কিভাবে রুকিয়া করবেন আর্টিকেল আছে। বদনজর রুকিয়ার যে নিয়ম আছে ওটার সাথে আছে, আবার আলাদাভাবেও বিস্তারিত লিখে পোস্ট করা আছে। সো আপনি ওয়েবসাইটে ঢুকে বদনজর ওই অংশটা ওখানে দেখেন, যে ব্যবসা বাণিজ্য, আয় রোজগারে ইয়াতে বাচ্চা কাচ্চাদের বদনজর লাগলে ওই যে আর্টিকেলটা আছে ওটা আপনি পড়েন ইনশাল্লাহ। ঠিক আছে? আর একটু আগে বলছি বিস্তারিত, এখানে আমি আর রিপিট করতেছি না। আহ, আচ্ছা, সাদিয়া আফরিন ইস্পা, আমার মনে হয় যে আপনার ওয়াসওয়াসা আছে, হ্যাঁ? আপনার ওয়াসওয়াসা আছে, এই জন্য মনে হইতেছে যে বাড়ির সব খাবার জাদু জিনিস মিশানো। এটা আসলে এত ইজি না যে জাদু জিনিস চাইলে মিশাই দিল আর সব খাবার জাদু জিনিস মিশানো হয়ে গেল। এটা এতটা ইজি না। সো আমার মনে হয় আপনার ওয়াসওয়াসা হইতেছে। আপনার সমস্যা বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট করেন, তখন আপনাকে সমস্যা অনুযায়ী যা করণীয় সেটা বলে দেবে। আচ্ছা, এর বলছে যে আমার সবসময় ভয় লাগে, অস্থির লাগে, ওই জন্য কি করবো? আপনার সমস্যা বিস্তারিত শুনতে পারছি, এখান থেকে বলা যাচ্ছে না। এটা বদনজরের জন্য হইতে পারে, জাদুর জন্য হতে পারে, জাদুর জন্য সম্ভাবনা আছে। আপনি লক্ষণগুলো মিলিয়ে দেখেন পিনপুস থেকে, শুধুমাত্র এতটুকু শুনে বলা যাইতে স্যার আপনার সাথে কি লক্ষণ মিলতেছে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, আমি এখানে স্ক্রিনে একটা অ্যাড্রেস দেখাচ্ছি, test.rukiabi.org। test.rukiabi.org, এখানে ঢুকেন, ঢুকে সবগুলো যেটা সবার উপরে যেটা আছে অনির্দিষ্ট চেক, অনির্দিষ্ট সমস্যার লক্ষ্য মিলানো, ওইটা আপনি মিলিয়ে দেখেন। আপনাকে যা পরামর্শ দেয় সেটা আপনি এখানে ঢুকে এই অ্যাড্রেসটার মধ্যে ঢুকে অনির্দিষ্ট চেকটা করার পর যে পরামর্শ আসতেছে সেটা আপনি অন্তত 2-3 সপ্তাহ ফলো করে তারপর গ্রুপে আপডেট দিবেন যে আমি সমস্যা এই ছিল, এই রুকিয়া করছি। এটা করার পরে গ্রুপ থেকে আপনাকে পরবর্তী করণীয় সেগুলো জানিয়ে দেবে ইনশাআল্লাহ। কিছু মানুষ এখানে হচ্ছে যে রুকিয়া সেন্টারের রাকিদের ঠিকানা চাইছেন। এটা আসলে রুকিয়া সেন্টার বা রাকির ঠিকানা দেওয়ার জায়গা না। আমাদের গ্রুপ কোনো রুকিয়া সেন্টার বা রাকি প্রমোট করছে না। নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে যাবেন। হ্যাঁ, কখনো কখনো এরকম হয় যে কাউকে পরামর্শ দেওয়া হয়েছে, সে গ্রুপের গাইড অনুযায়ী রুকিয়া করছে, তারপরে সে হচ্ছে যে আহ, কোনো রুকিয়া সেন্টারের ঠিকানা চাইতেছে তার অবস্থার জন্য, বা তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে আপনি সরাসরি রুকিয়া করান রকিতে। সো তখন ওই ভলেন্টিয়ার বা ওই অ্যাডমিন নিজ দায়িত্বে নিজ ইচ্ছায় কোনো সেন্টারের ঠিকানা বা লিঙ্ক দিতে পারে, সেটা ওনার ব্যাপার। বাট আমাদের গ্রুপ থেকে আমাদের কোনো রুকিয়া সেন্টার নেই এবং আমরা কোনো নির্দিষ্ট কারো রুকিয়া সেন্টারকে এন্ডোর্স করতেছি না। যেখানে যাবেন নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে যাবেন। একজন জিজ্ঞেস করছেন যে ফেসে সানস্ক্রিন ইউজ করলে কি হবে? এটা মাসালা মাসাইলের গ্রুপ না। এই প্রশ্নটা আসলে আপনি ফিকহ সংক্রান্ত যে গ্রুপ আছে, ফিকহে হানাফি গ্রুপ আছে, এবং অন্যান্য যে মাসালা মাসাইল সংক্রান্ত গ্রুপ আছে, নির্ভরযোগ্য যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রশ্ন করবেন, আলেমদের কাছে করবেন, সেটাই ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অথবা মুফতি সাহেবদের কাছ থেকে পার্সোনালি জেনে নিতে পারেন। আপনার নিকটস্থ যে বড় মাদ্রাসা আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে মুফতি সাহেব কি আছেন এখানে, ওনার কাছে গিয়ে পার্সোনালি জিজ্ঞেস করে নেবেন। আপনি যদি না যেতে পারেন তাহলে আপনার মাহরাম যিনি আছেন তাকে পাঠাবেন। রুকিয়া করতে আলসে লাগলেও কি করণীয়? করতে হবে। আলসে লাগলেও করতে হবে। প্রয়োজনে কমিয়ে নিতে হবে। এরকম যদি হয় যে রুকিয়ার করতে বাধা পাইতেছেন বেশি, তো বদনজর রুকিয়া কিছুদিন করে দেখতে পারেন। জাদু রুকিয়া, জিনের রুকিয়া করতে বাধা পেলে বদনজর রুকিয়া 2-3 দিন করে তারপরে আপনি ইয়া করতে পারেন ইনশাআল্লাহ।
আচ্ছা, তারপরে বলছেন যে আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষক, আমার চাকরি বেশি দিন টিকে না, আমি করণীয় কি? হ্যাঁ, হাসান মজুমদার ভাই, আপনি বন্ধ নজরে রুকিয়া করে দেখেন, 2 থেকে 3 সপ্তাহ বন্ধ নজরে রুকিয়া করে তারপর গ্রুপে পোস্ট করেন। আপনার জিন জাদুর সমস্যাও থাকতে পারে, বন্ধ নজরের সমস্যা থাকতে পারে, বাট শুধুমাত্র এতটুকু শুনে বলা যাচ্ছে না। তো আপনি বন্ধ নজরে রুকিয়া শুরুতে করে তারপরে গ্রুপে পোস্ট করেন। যখন রুকিয়া করবেন তখন নিয়ত করবেন যে, তখন আপনি বন্ধ নজরে নিয়ত না করে আপনি করবেন যে আপনার যে যে সমস্যাগুলো হইতেছে, চাকরি বা রোজগার যে সমস্যাগুলো হতেছে, এগুলোর জন্য আমি রুকিয়া করতেছি। ঠিক আছে, এভাবে আপনি নিয়ত করে 2-3 সপ্তাহ বন্ধ নজরে রুকিয়া করে তারপর গ্রুপে আপলোড দেন। জিন জাদু পেশেন্টদের পিরিয়ড জাদু থেকে বাঁচতে করণীয়, যে আর্টিকেলটা আছে, ওই আর্টিকেলটা আপনি একটু পড়েন, ওটাই ভালো হবে ইনশাআল্লাহ। আর মাটিতে পুঁতে দেওয়ার জায়গা না থাকলে এখানে আসলে বিষয়টি একটু জটিল, বিশেষত শহর এলাকাগুলোতে দেখা যায় এর মুশকিলটা হয়। তো এরকম ক্ষেত্রে ব্লাড গুলো ক্লিন করে যদি ফেলা যায়, ঠিক আছে, এবং ইয়ার আলাদাভাবে ফেলবেন না যে আপনার ওগুলো ইজিলি কালেক্ট করা যায়, এরকম হবে না। যখন ময়লার ডাস্টবিনের ইয়ে আসছে, বাস আপনি নিয়ে ফেলে দিলেন ডিরেক্ট, বা জাস্ট আসছে তার আগে দিয়ে আপনি ঝুড়িতে ফেললেন যেন ওই লোকটা এসে এখন নিয়ে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনার ওই জিনিসগুলো যেন ইজিলি ইউজ করতে না পারে, ইজিলি অন্য কেউ যেন ওগুলো না পেয়ে যায়, সেভাবে ফেললে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর যেটা বললাম যে যদি ব্লাড গুলো ক্লিন করা যায় এটা বেটার। আর আরেকটা পরামর্শ আমি কারো কারো ক্ষেত্রে দিই, সেটা হচ্ছে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, যেটা আছে না দোয়াটা, সকাল সন্ধ্যা 3 বার করে পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। এটা পরে পানিতে ফু দিয়ে ছিটায় দেওয়া বা ফু দেওয়া, এটা একবার পরে ফু দিয়ে তারপরে হচ্ছে ফেলে দেওয়া। এটা কারো কারো ক্ষেত্রে আমি পরামর্শ দিই। এটা জরুরি না। বেটার হচ্ছে আপনি জাস্ট আপনি সতর্কতা অবলম্বন করবেন, এটাই। বিসমিল্লাহিল্লাযী ওটা পড়লে আশা করা যায় ওটা ক্ষতি করতে পারবে না ওগুলো ব্যবহার করে। আল হিফাজ করি, এমনি হিফাজতের আমলগুলো তো অবশ্যই করবেন। আচ্ছা, বিয়ে বন্ধ কিভাবে করেন? আপনি কি মানে বিয়ে বন্ধ কিভাবে করবেন সেটা জিজ্ঞেস করতেছেন? এরকম চিন্তা যদি মাথায় থাকে তাহলে আপনার তখন তওবা করা উচিত। আপনি কুফরি চিন্তা করতেছেন। কুফরি কাজে চিন্তা করতেছেন। ঠিক আছে? বাট আপনার যদি প্রশ্ন এটা হয় যে কারো বিয়ে বন্ধ করা আছে, সেটা কি চিকিৎসা করবে? সেটা আপনি গ্রুপে সার্চ করলে বিয়ের জাদু, বিয়ে ভাঙার জাদু বা বিয়ে বন্ধের জাদু এরকম লিখে সার্চ করলে গ্রুপে করলে আর্টিকেল পেয়ে যাবেন। রাজশাহীতে কোথায় বসেন? ভাই আমরা বলছি যে গ্রুপে, এখানে আমরা কোনো রুকিয়া সেন্টার ঠিকানা দিচ্ছি না। সেটা আমার ক্ষেত্রেও না, অন্য কারো ক্ষেত্রেই না। আপনাকে নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে একজন ভাই প্রশ্ন করছিলেন যে ওয়াসওয়াসের সমস্যা তো অনেকেরই হয়। ওয়াসওয়াসের সমস্যা সবারই হইতে পারে। এটা অস্বাভাবিক না। ওয়াসওয়াসের সমস্যা হয় না এরকম মানুষই খুব কম। এখন বিষয় হচ্ছে যে ওয়াসওয়াস সমস্যা পাত্তা যদি না দেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস এটা থাকে না। আপনি যদি কোনো একটা বিষয় ওয়াসওয়াসা হইতেছে ওটা নিয়ে যদি ধরে থাকেন, ওটা নিয়ে যদি বেশি টেনশন করেন, তাহলে আপনি ওই চোরাবালির মতন ওটার মধ্যে আরো বেশি খেতে যাবেন। এজন্য ওয়াসওয়াস সমস্যার ক্ষেত্রে পাত্তা না দেওয়াটা হচ্ছে বেশি জরুরি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি একটা আর্টিকেল সার্চ করেন, অনাহুত ভাবনা ও তার প্রতিকার। অনাহুত ভাবনা ও তার প্রতিকার, এটা হচ্ছে যে সার্চ করে একটা আর্টিকেল আছে, মাসিক আল কাউসারের আর্টিকেল। এটা আমাদের রুকিয়া সাপোর্ট গ্রুপের ওয়েবসাইটে ওইটা ইয়া করা হয়েছিল, শেয়ার করা হয়েছিল। গ্রুপেও পাবেন হয়তো। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর উনার প্রবন্ধ অনুবাদ করে বাংলায় মাসিক আল কাউসারে ছাপাইছিল। ওই আর্টিকেলটা আপনি যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য উপকারী হবে। অনাহুত ভাবনা ও তার প্রতিকার, এই নামে আর্টিকেলটা আছে। ওইটা আপনি একটু পড়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বলছে যে মাংস কাঁপে বিভিন্ন জায়গায়। আপনার সমস্যা থাকলে আপনার সমস্যার জন্য রুকিয়া করেন, মাংস কাঁপার দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আশিক জিনের জন্য থেকে বাঁচার উপায় কি? রুকিয়া করবেন, সমস্যার জন্য রুকিয়া করবেন, ওটাই। আশিক জিন ফাসিক জিন যা হোক, আপনাকে জিন ক্লাসিফিকেশন নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, তাহলে শয়তান আপনাকে নিয়ে খেলবে। ঠিক আছে, জিনের ক্লাসিফিকেশন নিয়ে অনেক রাকিরা এগুলো বিভিন্ন ধরনের জাদুর হাজার হাজার ক্লাসিফিকেশন বের করে, জিনের বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন বের করে, বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজ করে, এগুলো করে মানুষের কাছে শোনায়, বুঝাইতে চায় যে তারা অনেক কিছু জানে। ঠিক আছে, এই ধরনের রাকিদের ধোকায় পড়বেন না।
জিনের জাদুর বিভিন্ন ধরনের টার্ম, আরবি হচ্ছে যে নাম, আরবি হচ্ছে যে ক্যাটাগরি ভাগ করে করে আপনাদেরকে শোনাবে। আপনি শুনে মনে করবেন ওয়াও, সে আসলে অনেক কিছু জানে, বাট আসলে ঘোড়ার ডিম। এগুলো ভাই দেখতে দেখতে বছর পর বছর বিরক্ত হয়ে গেছি, সোজা কথা। এই জন্য বললাম এভাবে, না হলে আমি এত ইয়া করে বলতাম না। সো যারা ইয়া করে, ঘাবড়ানোর দরকার নেই। শুনে আপনার যে সমস্যা হোক, আপনার সমস্যার জন্য আপনি রুকিয়া করবেন, ব্যাস। দেখেন একটা চুলকানি, হাতে যে চুলকানি ইয়া হয় না, হাতের খাওয়ার, এগুলো হচ্ছে ডাক্তার, যারা ডাক্তারি পড়াশোনা করেন তারা হচ্ছে যে 20, 30, 40 রকমের এক একটা সমস্যার ধরন মুখস্থ করেন, এক একটা রোগের ধরন মুখস্থ করেন। সেগুলোকে আপনাদের কাছে শোনায়, আপনি দেখছেন কখনো যে একজন ভালো ডাক্তার আপনাকে শোনাইতেছে যে এইটার হচ্ছে ল্যাটিন নামে, এটার হচ্ছে যে ইংলিশ নামে, এটা চাইনিজ নামে, এইটার হচ্ছে যে 10টা ভাগ আছে, এগুলো আপনাদের কাছে শুনাতে দেখছেন কোনো বিজ্ঞ ভালো ডাক্তাররা আপনাদেরকে এগুলো শোনায় না? কারণ এগুলোর প্রয়োজন নাই, এটা উনি জানে, ব্যাস আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। উনি আপনাকে পরামর্শ দিবে, আপনি ফলো করবেন। আপনাদের কাছে এই ধরনের ইস্তেলাহ, এই ধরনের টার্মস শুনায় নিজেকে বিরাট কিছু জাহের করার দরকার নেই। যিনি ভালো ডাক্তার ওনার, এগুলো দরকার আছে যারা চাপাবাজ, তাদের কাছে। চাপাবাজরা শোনাবে যে আপনাকে এমন গল্প, এমন নাম, এমন জিনিস শোনাতে চেষ্টা করবে যাতে আপনি তাদের প্রতি মুগ্ধ হয়ে যান, যে উফ, সে একটা কিছু একটা আর কি। আচ্ছা, তারপরে যেন বলছেন যে এক নিয়তে আমি সমস্ত জাদু রুকিয়া করা যায় কতটুকু ফলপ্রসূ। অন্যের জন্য রুকিয়া করা, এটা এ নিয়ে একটা আর্টিকেল আছে। এটার কিছু ভালো দিক আছে, কিছু ক্ষতিকর দিকও আছে। হ্যাঁ, একান্ত মানে একান্ত অপারগ না হইলে একজনের নিয়তে অন্যজন রুকিয়া করা উচিত না। ঠিক আছে? এরকম যদি হয় যে বিচ্ছেদের জাদু রুকিয়া করা হয়েছে, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, অনেকদিন হলো, সো সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করি। আদারওয়াইজ আমরা সাধারণত একজনের নিয়ত আরেকজনকে রুকিয়া করতে বলি না। ঠিক আছে? এটা আর্টিকেল আছে, অন্যের জন্য রুকিয়া করা, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আহমদ রবিন ভাইয়ের আর্টিকেল সম্ভবত, এই যে ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আশা করি। সেজন বলছেন যে ওকে, যার সমস্যা আছে, যার জাদুর সমস্যা আছে, সে যদি স্বপ্নে কোনো জায়গাতে বলে যে অমুক জায়গাতে জাদু জিনিস আছে, সে সেখানে খুঁজে দেখতে পারে। বাট এখানে খেয়াল করার বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় শয়তান ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার জন্য দেখায় যে অমুক জায়গাতে জাদু জিনিস আসলে বাস্তবে ওখানে থাকে না। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক সময় থাকতেও পারে। সো সেক্ষেত্রে আসলে যার সমস্যা আছে সে জাদু জিনিসের আশেপাশে গেলে টের পায় যে এখানে থাকতে পারে, সম্ভাবনা আছে। বা সূরা ফালাক নাস পড়তে পড়তে খুঁজলেও সে সেখানে পেয়ে যায় ইজিলি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় জাদু জিনিস আছে কিন্তু শয়তান ওখানে মানে ইয়া করে রাখে, ওখানে কিছু একটা করে রাখে, জাদু করে রাখে, যে জাদু জিনিসটা আমরা দেখতে পাই না বা আমাদের চোখে পড়ে না, এরকম হয় অনেক সময়। তখন সূরা ফালাক নাস পড়তে পড়তে খুঁজলে আল্লাহ চাইতো ওই শয়তানি নষ্ট হয়ে যায় এবং আমরা জাদু জিনিসগুলো সহজে খুঁজে পাইতে পারি। ঠিক আছে? এজন্য উনাকে এটা বলতে পারেন যে কোথায় আছে, যদি উনি জানতে পারে তাহলে সেখানে গিয়ে খুঁজে দেখে। ঠিক আছে? শ্মশানের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় শয়তানরা জাদু জিনিস সেখানে পুঁতে রাখে। এটা হয় অনেক সময়। ওখানে যেখানে লাশ-টাশ পড়ে তার আশেপাশে এরকম জাদু জিনিস পুঁতে রাখছে। মানুষের ক্ষতি করার জন্য, জাদু করার জন্য। এটা অনেক ধরনের শয়তানি করে। সো সেখান থেকে জাদু জিনিস খুঁজে নিয়ে এসে নষ্ট করে, জাদু নষ্টের নিয়ম, জাদু জিনিস বা তাবিজ নষ্টের নিয়ম যেটা আছে সেই নিয়ম ফলো করে নষ্ট করতে পারে। কিংবা রুকিয়ার পানি ওখানে ছিটাইতে পারে। যদি সম্ভাব্য এরকম হয় যে এটা আহ খুঁজে পাইতেছে না, সো সন্দেহজনক জায়গাটাতে রুকিয়ার পানি পরপর কয়েকদিন ছিটাইতে পারে, তাহলে উপকার হবে ইনশাআল্লাহ। আহ দুটো জিনিস বললাম। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি খুঁজে না পান, আপসেট হওয়ার কিছু নাই, খুব বেশি পেরেশান হওয়ার দরকার নাই। আপনার জন্য দেখা দরকার হচ্ছে আপনার বাড়িতে আপনার জিনিসপত্রের মধ্যে, এগুলোর মধ্যে কোনো জাদু জিনিস আছে কিনা সেগুলো খুঁজে পেলে সেগুলো নষ্ট করেন। আর জাদু সমস্যার জন্য যে রুকিয়া আছে সেটা করতে থাকেন। নিয়ত করে করবেন জাদু নষ্টের জন্য রুকিয়া করতেছি, যেখানে থাকুক যেন নষ্ট হয়ে যায়, এভাবে দোয়া করবেন নিয়মিত। আল্লাহ চাইতে উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে নষ্ট হয়ে যাবে জাদু জিনিস, অন্য জায়গাতে থাকলেও দূরে থাকলেও নষ্ট হয়ে যাবে। আমরা এরকম অনেক ঘটনা পাইছি, অনেকের ক্ষেত্রে পাইছি যে উনারা 1-2 বছর রুকিয়া করছে, রুকিয়া করার পরে অনেকদিন পরে কোনো একটা জায়গায় তাবিজ পাইছে, হয়তো ড্রয়ারে কিংবা ট্রাঙ্কের মধ্যে কিংবা আহ, আলমারির মধ্যে এক কোণাতে জিনিস পাইছে, জাদুর কিছু একটা জিনিস পাইছে, সেগুলো পুড়ে আছে, সেগুলো নষ্ট হয়ে আছে, কিংবা লেখা টেখা থাকলে সেগুলো একদম অলমোস্ট মিটে গেছে। এই ধরনের ঘটনা ঘটছে। তো মানে উনি হচ্ছে রুকিয়া করছেন, তো জিনিসগুলো যেখানে ছিল সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিয়েছে। ঠিক আছে? এই ধরনের ঘটনা অনেক আছে, একটা দুটো না, অনেক ঘটনা আছে এরকম। সো খুঁজে দেখেন, আল্লাহ যদি মিলিয়ে দেয় দোয়া করবেন ইনশাআল্লাহ। আহমদ রবিন ভাইয়ের রিসেন্টলি জাদুর জিনিস খোঁজা নিয়ে 2-3টা আর্টিকেল লিখেছেন ওনার পেজে বা
ব্লগে হবে, ঠিক মনে নাই। তো ওইটা হচ্ছে যে উনি বেশ সুন্দরভাবে লিখছেন, সহজভাবে লিখছেন। সো ওই জিনিসগুলো পড়েন। গতকাল কিংবা পরশুদিনও মনে হয় একটা লিখছে, ওইটা আপনি দেখতে পারেন। জাদু বা বিয়ে বন্ধের রুকিয়ার অডিও আয়াতুল কুরসি ইসলাম বসে শুনতে হবে। আহ, আপনি কেউ বলছে যে সব এক বসায় শুনতে? এরকম কেউ কেউ বলছে? আর মনে পড়ছে না তো এরকম। আমাদের আমাদের গ্রুপ থেকে অন্তত বলা হয় না যে সব এক বসায় শুনতে হবে। বরং আমাদের গ্রুপ থেকে বলা হয় যে আপনি একটা রুকিয়া অডিও শোনার পরে আরেকটা শোনার আগে বিরতি দিবেন, তারপরে অন্যটা শুনবেন। তাহলে একটার উপকারটা আপনি পুরোপুরি আপনি মানে বুঝে উঠতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা শুনলাম, এতটুকু চেঞ্জ বুঝতে পারছি। আর এমনি স্বাভাবিকভাবে বললে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা অন্তত কমপক্ষে একসাথে শুনতে পারলে ভালো হয়। আর সূরা ইখলাস ফালাক নাসের অডিও যেহেতু আধা ঘন্টা, সো আপনি চেষ্টা করবেন 2টা শুনতে একসাথে, মানে 2বার শুনতে। আর যদি বার না হয় তাহলে অন্তত একবার। কি হবে, অন্তত আধা ঘন্টা শুনলে দেখা যায় যে উপকারটা মোটামুটি পায় আর কি। কিন্তু এর নিচে হয়ে গেলে বেশি সংক্ষিপ্ত হয়ে যায়। সো লাগাতার যত বেশি রুকিয়া করা যায় উপকারটা তত বেশি হয় সাধারণত। আচ্ছা, তারপরে যেন বলছেন যে আসসালামু আলাইকুম, গোরস্থানের পাশে বাসা হলে কি জিনের সমস্যা হতে পারে? স্বাভাবিকভাবে গোরস্থানের পাশে বাসা হলে জিনের সমস্যা হয় না। মানে শুধুমাত্র গোরস্থানের পাশে বাসার কারণেই জিনের সমস্যা হবে এরকম সাধারণত হয় না। তবুও আপনার যদি মানে পেরেশানি লাগে, ভয় লাগে, তাহলে আপনি বাসার লোকেশন চেঞ্জ করার চেষ্টা করতে পারেন। স্থায়ী বাসা যদি হয় তাহলে হিফাজতের আমলগুলো গুরুত্বের সাথে করবেন। জিনের ক্ষতি থেকে বাঁচতে করণীয় এ নিয়ে আর্টিকেল আছে, ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন। যে জিনের ক্ষতি থেকে বাঁচতে করণীয় বা জিনের আসর থেকে নিরাপত্তার জন্য পরামর্শ, এই টাইপের আর্টিকেল আছে। যদি খুঁজে না পান তাহলে গ্রুপে পোস্ট করলে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। এমনিতে হিফাজতের মাসনুন আমল, সকাল সন্ধ্যার মাসনুন আমল, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখেন। মাসনুন জিকিরের, মাসনুন আমলের। So, ওইটা হিফাজতের আমলগুলো সবাই করবেন বাড়ির ঠিকঠাক মতন। এই আর কি। একজন হচ্ছে যে স্বপ্নের জন্য ইয়া করছে, স্বপ্নে 2টা দেখি। সো স্বপ্নের ব্যাখ্যা আমরা এখানে দিচ্ছি না, স্বপ্নের ব্যাখ্যা এভাবে ওপেনলি বলা উচিত না। আপনার যদি সমস্যা থাকে, জিন জাদুর সমস্যা, তাহলে আপনার জন্য রুকিয়া করা উচিত, এটা পরামর্শ। কনসেপ্ট হইতেছে না, এ হইতেছে না, সে হইতেছে না। সো এখানে আপনি এভাবে পাবলিকলি ইয়া করবেন না। প্রশ্নটা যিনি করছেন মেহের আফরোজ, এভাবে পাবলিকলি স্বপ্ন, এটা নিরাপদ না। বাট যদি আপনি কমেন্টও করছেন, কিন্তু আমি এখানে স্ক্রিনে শো করলে এটা সবার সামনে চলে আসবে। সো বেটার হয় আপনি, যে আপনার সমস্যা থাকলে আপনি রুকিয়া করেন। শুধুমাত্র স্বপ্ন নিয়ে বেশি পেরেশান হওয়ার দরকার নাই। একটু আগেও বলেছি, আবারও বলতেছি, স্বপ্ন নিয়ে বেশি পেরেশান হওয়ার দরকার নাই। স্বপ্নের কারণে অনেককে মানুষ ধোকায় ফেলে। সো আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি রুকিয়া করেন, এটাই আপনার জন্য পরামর্শ। আচ্ছা ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। একটা লম্বা সময়, 1.5 ঘন্টা প্লাস মনে হয় আমরা ইয়া করলাম। এখানে 1 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, সবকিছু রেডি করতে করতে আরো সময় গেছে। ঠিক আছে, যারা যারা সাথে ছিলেন সবাইকে আন্তরিকভাবে শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আর যারা সমস্যার জন্য ইয়া করছিলেন, হেল্প টেপ এখানে কমেন্ট করছিলেন, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, নিরাপদে রাখুক, এটাই আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।